فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وتابعيه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس عن النبي صلى الله عليه وسلم قال: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه، كما يكره أن يقذف في النار. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. স্ট্যান্ডার্ড মোড় যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের আমরা একেবারে দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি। আমার আগে আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব শোলপুরের হুজুর, এর আগে আরও আলোচনা রেখেছেন মাওলানা মুফতি হুসাইন আহমদ রহমানী সাহেব। আমাদের অত্র এলাকার যারা আছে আমরা সকলেই মোটামুটি হুজুরকে চিনি। হুজুর আমাদের সকলের মুরাব্বির মতোই, বড় ভাইয়ের মতো। হুজুর আলোচনা করেছেন, রাত অনেক হয়েছে, এত সময় ধরে আপনারা ওলামা ইকরামের জবান থেকে মাগরিবের পরেও আলোচনা করেছেন মুফতি রবিউল ইসলাম সাহেব, এবং এশার পরে আমাদের সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি, ইমাম পরিষদের সভাপতি হুজুরও কিছু আলোচনা রেখেছেন। আলোচনা মোটামুটি যা হয়েছে অনেক হয়েছে। আপনারা অনেক দীর্ঘ সময় ধরে বসে আছেন, আপনাদের তো খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? অনেক কষ্ট হচ্ছে না? কষ্ট তো একটু হচ্ছে, কষ্ট হচ্ছে না? কিছুটা তো হয় নাকি? আমরা তো মাত্র আসলাম, কিন্তু আপনারা তো সেই অনেক সময় ধরে, কেউ কেউ মাগরিবের পরের থেকে এই পর্যন্ত বসা। আপনারা কি যারা আছেন একসাথে দোয়া করে যাবেন নাকি আগে চলে যাওয়ার ইচ্ছা আছে কারো? এই যে মাস চলতেছে, এইটা কোন মাস জানেন আপনারা? শাবান মাস।
কোন মাস? রমজানের আগের মাস। এই মাস আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। বার্ষিক যে বাজেট ঘোষণা করা হয় আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে একটা বার্ষিক বাজেট ঘোষণা করা হয় কোন মাসে বলতে পারেন? কোন মাসে? শাবান মাসে। আমাদের দেশের, বাংলাদেশের কোন মাসে? এটা হলো দুনিয়া পরিচালনার একটি হিসাব। আলাদা আলাদা তো সব কিছুর বাজেট আছে, এরপরেও একসাথে একটা বাজেট ঘোষণা করা হয়। এই শাবান মাসটা হলো আল্লাহ তাআলা পুরা এক বছরের বাজেট ঘোষণা করেন এই শাবান মাসে। এই শাবান মাসে বান্দার আমলকে আসমানে উঠানো হয়। বিশেষভাবে সারা বছরের সমষ্টিগত আমল কি করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। তার মধ্যে আজকে যে রাত, এটাকে বলা হয় জুমা রাত। কি রাত? জুমা রাত, মানে জুমার দিনের আগের যে রাত আছে সেইটাকে কি বলা হয়? জুমা রাত। এই রাতেও বান্দার আমল আসমানে উঠানো হয়। কোথায় উঠানো হয়? আসমানে নেওয়ার আগে রসুলের কাছে পেশ করা হয়। যার আমল নবীজি ভালো দেখেন তাদের জন্য দোয়া করেন, আর যার আমলের মধ্যে ঘাটতি, গুনাহ দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আফসোস করতে থাকেন। এই যে রাত, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই যে রাত আমরা পেয়েছি, গুরুত্বপূর্ণ একটি রাত, যত সময় আমরা এখানে থাকবো, খাটে নিয়াজ খালেদ নিয়াতে আমরা এখানে যদি বসে থাকি, এই রাত জুমা রাত, এটা ইবাদতেরও একটি রাত। কি রাত বলেন? ইবাদতের রাত। এজন্য আমরা সর্বশেষ আখিরি মোনাজাত করে আমরা সকলে যাব তো ইনশাআল্লাহ। আপনারা যারা একটু আছেন, একটু যদি কষ্ট না হয় একটু সামনে আগায় বসেন, একটু ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। দোকানপাট খোলা, অনেকে এখনো আসতেছে, পথিমধ্যে আছে। আপনারা একটু ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। আমাদের ভাইয়েরা যারা আসবে, মুরব্বী বাবারা, তারা যাতে পরবর্তীতে এসে তাদের জায়গা তারা বসে নিতে পারে। একটু সবাই একটু হরকত করেন, একটু হরকত করেন, সামনের দিকে আসেন। দেখেন, আমি যে ভূমিকার মধ্যে, খুতবাহের মধ্যে আমি কোরআনে কারিমার সূরা আলে ইমরানের ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কথা বলতে পারবো, আপনারা শুনতে পারবেন। তিনি যদি তৌফিক দান না করেন তাহলে আমি বলতেও পারবো না, আপনারা শুনতেও পারবেন না। আচ্ছা, আলোচনায় যাওয়ার আগে আলোচ্য বিষয়টা যদি একটু ক্লিয়ার হওয়া যায়, পরবর্তীতে আলোচনার বিষয়বস্তুটা আমাদের বুঝতে সহজ হবে। বাসায় নিয়ে যাওয়ার মতো কিছু পুঁজি আমরা এখান থেকে জোগাড় করে নিতে পারবো। তা না হলে 2-3 ঘন্টা আলোচনা শুনলাম, হুজুর কি বলল, হয়তো হুজুর কোনো হাসি তামাশার মজা করার একটা কথা বলছে, সেইটাই বাসায় নিয়ে গেলাম, আর স্ত্রীর সাথে, মায়ের সাথে, বোনের সাথে ওই গল্প করে কাটাই দিলাম। কিন্তু হুজুর যে আমলের কথা বলছে এইটা আমি মনেও রাখলাম না, বাসায় গিয়ে বলতেও পারলাম না। এইখানে যারা আমরা আসছি, আমাদের সকলের একটা পরিচয় আছে কি নাই? কথা বলেন না কেন? আমরা যারা এখানে উপস্থিত, আমাদের সকলের একটা পরিচয় আছে। কথা বলেন না। কি পরিচয়? আমরা কি? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله। ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আর এই কথা বলে ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। তাহলে আমার আপনার সর্বপ্রথম পরিচয়টা কি? কথা বলেন না, নাকি বাঙালি? সর্বপ্রথম পরিচয় কি?
আমি যদি ভারতে যাই, সর্বপ্রথম পরিচয় আমি একজন মুসলমান। পাকিস্তানে, আমি পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, আমার সর্বপ্রথম পরিচয় কি হবে বলেন? মুসলমান। মুসলমান কাকে বলে? কাকে বলে মুসলমান? দাড়ি টুপি জামা গায়ে থাকলেই তো মুসলমান হয়ে যায়। এটা কি মুসলমানের সংজ্ঞা? কথা বলেন না কেন? আলোচনা বুঝতে হইলে ভূমিকাটা বুঝতে হবে। মুসলমান কাকে বলে? যাদের মধ্যে ঈমান আছে তাদেরকে কি বলা হয়? মুসলমান বলা হয়। সংক্ষেপে বুঝেন, মুসলমান কাকে বলে? যাদের মধ্যে ঈমান আছে তাদেরকে কি বলা হয়? মুসলমান বলা হয়। তাহলে ঈমান কি জিনিস? ঈমানেরও একটা পরিচয় আছে, ঈমানের অনেক সংজ্ঞা আছে। সংক্ষেপে বলা যায়, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়ে, তার সমস্ত বিধিবিধানকে মেনে নিয়ে, তার আদেশ নিষেধ সব কিছুকে মেনে নেওয়ার নামই হলো কি? ঈমান। এই ঈমানের একটা স্বাদ আছে, একটা মজা আছে। কি আছে? কিন্তু আমার আর আপনার ভিতরে ঈমানের স্বাদ না থাকার কারণে, ঈমানের স্বাদ না পাওয়ার কারণে আজকে দেখেন আমার আপনার নামাজ ভালো লাগে না, এই ওয়াজ মাহফিল অতটা ভালো লাগে না। গত শুক্রবারও আমি মসজিদে একটা গল্প শোনাইছিলাম, আপনাদেরকে শোনাবো নাকি? কোন একটা এলাকায় রাস্তার পাশে এইভাবে মসজিদ, মাগরিবের আজান হয়ে গেছে, মসজিদে সেরেফ দুইজন, ইমাম আর মুয়াজ্জিন। কয়জন? ইমাম আর মুয়াজ্জিন। মুয়াজ্জিন বলতেছে, হুজুর এমন একটা জায়গায় আমাদের মসজিদ, রাস্তার পাশে, এখন যদি সন্ধ্যাবেলা এমনি চতুর্দিকে চোর ঘুরঘুর করতেছে, আর আপনি তো নামাজে দাঁড়ায় যাবেন সামনে, মুয়াজ্জিন যদি চোরে আমাকে সহ মসজিদের সব কিছু নিয়ে যায়, তাও তো আপনি ঠিক পাবেন না। সুতরাং একটু অপেক্ষা করেন, দেখি কয়েকজন মুসাল্লি আসে নাকি। এরকম হয় না বিভিন্ন জায়গায় পরিস্থিতি, যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে অপেক্ষায় থাকে মুসাল্লিদের। কিছু সময় পরে দেখতেছে একজন যুবক আসতেছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর ওই যে মোতাওয়াল্লি সাহেবের ছেলে আসতেছে, বিপ্লব ভাই, আপনি যদি একটু তাকে বলেন যে নামাজে আসতে, তাহলে সে নামাজে আসবে, আমারও একটু সাহস হইল। আর মোটামুটি বিপ্লব বাইরে দেখলে এই সমস্ত চোর গুন্ডা বদমাশ বাটপার যারা আছে তারা আর এইদিকে আর আসবে না। হুজুর ডাকছে, ওই বিপ্লব এদিকে আসো। সালাম দিছে, সালাম মুসাফা করে বলতেছে যে মাগরিবের রক্ত হয়ে গেছে, চলো নামাজ পড়তে যাই। সে বেচারা বলতেছে, হুজুর নামাজ তো পড়বো, কিন্তু আমার মন ভালো নাই। কি ভালো নাই? গল্পটা একটু মন দিয়ে ভালো করে শুনেন। নামাজ পড়বে, কি ভালো নাই বলেন? নামাজে যদি মন ভালো না থাকে তাহলে সেই মন দিয়ে নামাজ হয়? হুজুর বলতেছে, দেখো কবুল করার মালিক তো আল্লাহ, তোমার যেমনি আছে মন অমনি নিয়েই নামাজে দাঁড়াও না। এরপর বলতেছে, হুজুর আমার কাপড়টা নষ্ট, আমার কাপড় পবিত্র না। আমি আর আপনি এই ধরনের ওজর পেশ করি কি না নামাজ পড়তে ডাকলে? ইমাম সাহেব যখন নামাজে ডাকে, এই ধরনের ওজর আমি আর আপনি পেশ করি কি করি না বলেন? হুজুর আমার কাপড়টা নষ্ট, কাপড় নাপাক। আরে তুমি মুসলমান, তোমার কাপড় নাপাক থাকে কি করে? তুমি একজন ইমানদার, তোমার কাপড় কি করে নাপাক থাকে? তুমি জানো না যে নাপাক কাপড়ে এইভাবে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য কি ভবিষ্যৎবাণী করে গেছেন? কবরে দুইটা কারণে সব থেকে বেশি শাস্তি হয়, বেশি আযাব হয়। তার মধ্যে একটা হলো এই যে পেশাব করে, অর্থাৎ এই যে পেশাবের যে ছিটা যেটা নাপাক, এইটা কাপড়ে লাগে, ওই অবস্থায় যদি কেউ চলাফেরা করে, এর কারণে কবরে অনেক বেশি শাস্তি হয়। অনেক লম্বা ঘটনা, এদিকে আমি যাব না। এরপরে হুজুর বলতেছে, দেখো এখন তো আর কাপড় টাপড় নাই, যা আছে অমনি পড়ো, আল্লাহ তাআলা চাইলে তো কবুল করে নিতে পারেন। কারণ হুজুরের তো দরকার যে মুসাল্লি মুয়াজ্জিন একা একা নামাজের কাতারে দাঁড়াইতে পারতেছে না। সব কিছু শেষ, এবার মুতাওয়াল্লি সাহেবের ছেলে বলতেছে, হুজুর নামাজ পড়বো না। এত সময় আগে ছিল কি সমস্যা? কথা বলে না, কি সমস্যা ছিল? মন খারাপ ছিল। এরপরে কাপড়ের সমস্যা। হুজুর বলছে, যেমনি আছে অমনি পড়ো নামাজ। এখন কি বলে? হুজুর নামাজ পড়বো না।
কেন পড়বা না? হুজুর নামাজ কার পিছে পড়বা? আপনারাই তো ভালো না, আপনারাই তো ভালো না, সুতরাং কার পিছনে নামাজ পড়বো? সুতরাং আমি নামাজ পড়তাম না। আমাদের আপনাদের সকলের অবস্থাটা কিন্তু এমনই হয়ে গেছে, নিজেকে বেশি ইমানদার সাজাইতে গিয়ে, নিজেকে অনেক বেশি পরহেজগার মনে করতে গিয়ে আজকে আমার আপনার থেকে দ্বীনের সব কাজগুলো আস্তে আস্তে ছুটে যাচ্ছে, আর গুনাহের কাজগুলো কোনোটাই বাদ যাচ্ছে না। আমি যে ইমানদার, ইমানের কি আছে? একটা মজা আছে। এটা আমার কথা, রসুলের কথা। ইমানের কি আছে? ইমানের একটা স্বাদ আছে, ইমানের একটা মজা আছে। ইমানের স্বাদ আর ইমানের মজা, যেমন দুনিয়ায় আমরা যে খাবার খাই, গোশের আলাদা একটা স্বাদ আছে কি নাই বলেন? গরুর গোশের এক ধরনের স্বাদ, দেশি মুরগির এক ধরনের স্বাদ, এরপরে ব্রয়লারের এক ধরনের স্বাদ, মহিষের গোশের এক ধরনের স্বাদ, নিরামিষ তরকারির এক ধরনের স্বাদ, মাছের তরকারির এক ধরনের স্বাদ, নানান ধরনের স্বাদ আছে কি নাই? কথা বলেন না কেন? আপনারা স্বাদ বুঝেন না? মজা, মজা, এক একটা জিনিসের এক একটা স্বাদ আছে কি নাই বলেন? নবীজি বলেন ইমানেরও কি আছে? স্বাদ আছে, মজা আছে। কিন্তু ইমানের স্বাদ আর মজা এটা তো আমরা পাই না, এজন্যই তো নামাজ আমাদের কাছে ভালো লাগে না। ইমানের যে স্বাদ আর মজা এটা আমরা পাই না, এজন্য রোজা রাখতে আমাদের ভালো লাগে না। ইমানের স্বাদ আর মজা এটা আমরা পাই না, এজন্য ওয়াজ মাহফিল ভালো লাগে না, কনসার্ট ভালো লাগে, গান বাজনা ভালো লাগে, এইভাবে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এইগুলো ভালো লাগে। সারাদিন বান্ধবীকে নিয়ে ঘুরতে ভালো লাগে, কিন্তু মসজিদে গিয়ে আল্লাহর জন্য সময় কাটাইতে ভালো লাগে না। এটা কিসের জন্য বলেন ভাই? ইমানের মজা না থাকার কারণে। নবীজি বলেন ইমানের মজা পাইতে হইলে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? এটা হলো মূল আলোচনার পয়েন্ট। ইমানে মজা পাইতে গেলে কয়টা কাজ করতে হবে? তিনটা। এই তিনটা মুখস্থ করে নিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইমানের মজার দরকার আছে কি নাই? এই তিনটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ইমানে মজা পাইতে হলে কয়টি কাজ করতে হবে? আবার বলেন কয়টা? তিনটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তোমার মধ্যে যদি তিনটি গুণ থাকে, তিনটি বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে, তিনটি আমল যদি তুমি করতে পারো, নবীজি বলেন তাহলে তুমি ইমানের স্বাদ পাবে, ইমানের মজা পাবে। ইমানের মজা তোমার মধ্যে চলে আসবে। ইমানের মজা যখন তোমার মধ্যে চলে আসবে, তখন তোমার কাছে নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে। তোমার কাছে মসজিদের সময় দেওয়া তখন তোমার কাছে অনেক ভালো লাগবে, মজার হবে। ইমানের যখন তোমার মজা লাগবে না, তখন তোমার কাছে মসজিদে বসে থাকার চাইতে চায়ের দোকানের আড্ডাবাজি করা তোমার কাছে বেশি ভালো লাগবে। ইমানের মজা যখন তুমি পাবে না, একজন আলেমের সংস্পর্শ থেকে তুমি একজন বেগানা নারীর সাথে সময় কাটাইতে তোমার ভালো লাগবে। ইমানের মজা যখন তুমি পাবে না, তখন কোরআন তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগবে না, মজা লাগবে না, তখন গান তোমার কাছে মজা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ইমানের স্বাদ পেতে চাও, যদি ইমানের মজা যদি গ্রহণ করতে চাও, তাহলে তিনটি কাজ করো, তিনটি বৈশিষ্ট্য অর্জন করো। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর রসুলের মহাব্বত সব থেকে বেশি অন্তরের মধ্যে পয়দা করতে হবে। সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ অর্জন করো, তাহলে ইমানের মজা পাবে, ইমানের স্বাদ তোমার মধ্যে অর্জন হবে। ইমানের যে কি স্বাদ এটা তুমি তখন অনুভব করতে পারবে। সেই তিন গুণের মধ্যে হলো কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূল দুনিয়ার সব কিছুর চাইতে তোমার কাছে সবথেকে প্রিয় হতে হবে।
আল্লাহ রসুলের মহব্বত নিজের অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আমার মায়ের থেকে আমার অন্তরে আমার রসুলের মহব্বত বেশি থাকতে হবে। আমার বাবার থেকে আমার অন্তরে আমার রসুলের আমার আল্লাহর মহব্বতটা বেশি থাকতে হবে। আমার স্ত্রীর থেকে আমার রসুলের আমার রবের মহব্বতটা আমার অন্তরে বেশি থাকতে হবে। আমার সন্তান থেকে আমার অন্তরে রসুল এবং আমার রবের ভালোবাসা মহব্বত বেশি থাকতে হবে। আমার অন্তরে আমার ধন সম্পদ এমনকি আমার জীবনের থেকেও আমার রসুলের আমার রবের মহব্বত যদি আমার অন্তরে বেশি আমি না দিতে পারি, তাহলে ইমানের স্বাদ আর মজা পাওয়া যাবে না। তাহলে রসুলের এবং আমার রবের মহব্বত এবং ভালোবাসা অন্তরে পয়দা করার দরকার আছে কি নাই? এখন বলবেন যে হুজুর, তাহলে মালিক আমাদের রব আল্লাহকে আমরা কোথায় পাবো? কি করে তার সাথে ভালোবাসা মহব্বত ভালোবাসা পয়দা করব? কি করে তার সাথে সম্পর্ক তৈরি করব? যদি আপনি আমার রবের কাছে জিজ্ঞাসা করেন, ও রব আপনাকে কোথায় পাবো, কি করে আপনার সাথে ভালোবাসা আর মহব্বত তৈরি করব? আল্লাহ তাআলা নবীজিকে জানাই দেন, আমার নবী, আপনার উম্মতেরা আমার পরিচয় সম্পর্কে জানতে চাবে। আপনার উম্মতরা আপনার কাছে জিজ্ঞাসা করবে আমি রবকে কিভাবে তারা পাবে, কোথায় পাবে, কিভাবে তারা আমাকে অর্জন করতে পারবে, আমার সাথে ভালোবাসা পয়দা করতে পারবে। তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তার মধ্যে একটা পদ্ধতি একটা পথ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো নবীজি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার নবী, যদি আপনার উম্মতের আপনার কাছে জিজ্ঞাসা করে যে আমার রব কোথায়, যে রবের আমি ইবাদত করব, সেই রবকে আমি ডাকলে আমি পাবনি, আপনার উম্মত যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, তাহলে ওই উম্মতকে আপনি জানিয়ে দেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আমাকে যখন আমার কোনো বান্দা ডাকে তখন আমি তার নিকটে হয়ে যাই। আল্লাহ কোথায়? আল্লাহকে কোথায় পাবেন? যখন আপনি যে জায়গায় ডাকবেন আপনার মালিক রব্বুল আলামিনকে আপনি সেইখানে পাবেন। যদি আপনি 7 তবক জমিনের নিচে গিয়ে আপনার মালিক রব্বুল আলামিনকে ডাকেন, মালিককেও সেখানে পাওয়া যাবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মালিক এত কাছে হয়ে যায়, যখন কোন বান্দা মালিককে ডাকে তখন মালিক ওই বান্দার একেবারে শাহরগের একেবারে নিকটে হয়ে যায়। মানুষের যে শাহরগ আছে ওই রগের একেবারে নিকটে, রগ যেমন মানুষের নিকটে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার একেবারে ওইভাবে নিকটে চলে যাই যখন আমার কোনো বান্দা আমাকে ডাকে। আল্লাহকে ডাকলেই পাওয়া যায়। এখন বলবেন যে আমি কখন ডাকবো আমার মালিককে, কোন সময় ডাকলে পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি আমাকে কখন ডাকবে? তুমি যদি আমাকে ভোরবেলা ডাকো তখনও আমাকে পাবে, যদি দুপুরে ডাকো তখনও আমাকে পাবে। আরে তুমি যদি আমাকে সন্ধ্যায় ডাকো তখনও পাবে, তুমি যদি গভীর রাতেও আমাকে ডাকো বান্দা তখনও পাবে। কারণ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি এমন মালিক এমন সত্তা, ও বান্দা আমি তোমাদের জন্য ঘুমাই না, আমি তোমাদের ঘুম পড়ানোর ব্যবস্থা করি, কিন্তু আমি মালিক রব্বুল আলামিন ঘুমাই না। আমি মালিক রব্বুল আলামিন যদি ঘুমাই যাই, আমার বান্দা যদি বিপদে পড়ে আমাকে ডাকে, আর ওই সময় যদি আমি মালিক যদি ঘুমন্ত থাকি, তাহলে আমার বান্দারা কি করে বিপদ থেকে উদ্ধার হবে, কি করে আমি আমার বান্দাদেরকে সাহায্য করব? এজন্য সূরা বাকারার মধ্যে যে একটি আয়াত আছে, আয়াতুল কুরসি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়াতের এই শব্দের যে সমস্ত ব্যাখ্যা রয়েছে, তাফসীর রয়েছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমের চিমটিও আসে না।
এর মূল কারণ হলো যখন সন্তান বাহির থাকে, সন্তান বাড়িতে আসতে দেরি করতেছে, বাড়ির সমস্ত সদস্যরা ঘুমায়, সন্তান ঘুমায় যায়, স্ত্রী ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। আমার সন্তান কখন এসে দরজার সামনে এসে করাঘাত করবে, আমার সন্তান এই শীতের রাত্রে বাহিরে কষ্ট করতেছে, আমি মা যদি ঘুমাই যাই আর আমার সন্তান যদি দরজার কাছে এসে বারবার ডাকতে থাকে, আর যদি দরজাটা আমি মা খুলতে না পারি, তাহলে আমার সন্তানের কষ্ট হবে। এজন্য বাসায় সমস্ত সদস্যরা ঘুমায়, সন্তানরা ঘুমায়, স্ত্রীও ঘুমায়, আত্মীয় স্বজন আপনজন সকলে ঘুমায় যায়, কিন্তু মা ঘুমায় না। কারণ মার অন্তরে সন্তানের মায়া অন্যদের তুলনায় কম না বেশি? ওই মায়ের অন্তরে মায়াটা কে দিল? যে মা সন্তানের ভালোবাসার মহব্বতের কারণে ঘুমায় না। বলেন তো ওই মায়ের অন্তরে ভালোবাসার মহব্বত সন্তানের প্রতি কে তৈরি করে দিয়েছে? একটু জবান খুলে বলেন না, কে তৈরি করে দিল? মালিকের নামটা নিতে মনে হয় একটু লজ্জা লজ্জা লাগতেছে। আল্লাহর নামটা নিলে মনে হয় লজ্জা হয়। আল্লাহর নাম সব থেকে আপনার যত শক্তি আছে সমস্ত শক্তি একত্রিত করে বলেন, ওই মায়ের অন্তরে সন্তানের প্রতি মহব্বত আর ভালোবাসা যিনি দিলেন তিনি কে? আরো জোরে বলেন না, কে? তাহলে আল্লাহ মনে হয় বান্দার প্রতি ভালোবাসা আর মহব্বত মনে হয় কম আছে। যত ভালোবাসা আর মহব্বত আছে, ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করে 99 ভাগ মহব্বত আর ভালোবাসা তিনি নিজের কাছে রেখে দিয়েছেন, আর 100 ভাগের শুধুমাত্র 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষ সহ যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। এজন্য দেখবেন গরু যখন গাভীটা তার বাচ্চাকে পায় না তখন ডাকতে থাকে, বাচ্চার জন্য পাগলের মতো ছুটাছুটি করতে থাকে। মুরগির বাচ্চাগুলো যখন মুরগির সাথে এভাবে ঘুরতে থাকে, কোনো কাক বা চিল এসে যখন সবল মারতে যায়, তখন মা তার নিজের জীবন দিয়ে হলেও বাচ্চাগুলোকে হেফাজত করার চেষ্টা করে। এটা কিসের জন্য? এটা হলো আল্লাহ তাআলা যে 100 ভাগের 1 ভাগ যে ভালোবাসা দিয়েছেন তার 1 ভাগের নমুনা হলো এইটা। আর যে মালিকের কাছে 99 ভাগ আছে, তাহলে বলেন তো সেই মালিক বান্দাকে কত ভালোবাসে? মা যদি 1 ভাগের থেকে কত পার্সেন্ট ভালোবাসা পাইছে তা আমরা হিসাব করে বলতে পারবো না। ওইটুক ভালোবাসার কারণে যদি মা সন্তানের জন্য ঘুমায় না, মা সন্তানের জন্য মায়ের চোখে ঘুম আসে না, তাহলে যে মালিকের কাছে 99 ভাগ ভালোবাসা আছে, বলেন তো ওই মালিক কি কখনো ঘুমাইতে পারেন? কখনো ঘুমাইতে পারেন না। এজন্য মালিক ঘুমান না। কিসের জন্য ঘুমান না? যে আমার বান্দা কখন আমাকে ডাকবে, বান্দা ডাকতে ডাকতে বান্দা যখনই ডাকবে আমি বান্দার ডাকে তখনই সাড়া দিব। এজন্য একটা ঘটনা শুনছেন না, 70 বছর ধরে একজন মূর্তি পূজক সনাম মূর্তির নাম জিকির করতেছে 70 বছর ধরে, ভুলে একবার সনামের জায়গায় সমাদ বলে ফেলছে। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি হাজির। 70 বছর মূর্তিকে ডাকছে আর একবার আল্লাহকে ডাকছে, আল্লাহ তাআলার সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিয়েছেন। তাহলে ওই মালিকের সাথে, ওই রবের সাথে ভালোবাসা তৈরি করতে হবে, ওই রবের ভালোবাসা নিজের অন্তরে পয়দা করতে হবে। আপনারা যারা আছেন একটু বাচ্চাদেরকে একটু থামাই দেন না, ভলেন্টিয়ার যারা আছে একটু বাচ্চাদেরকে একটু থামাই দেন। ইমানের মজা পাইতে হলে সর্বপ্রথম করণীয় কি? কথা বলেন না, সর্বপ্রথম করণীয় কি? আল্লাহ রসুলের মহব্বতটা অন্তরে সব থেকে বেশি থাকতে হবে। আল্লাহ রসুলের মহব্বত যদি সব থেকে বেশি না থাকে, তাহলে ইমানের মজা, ইমানের যে স্বাদ আছে এটা পাওয়া যাবে না। এরপরে বলবেন যে হুজুর আর কোথায় পাওয়া যাবে মালিককে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন দিক বিদিক হয়ে ঘোরাঘুরি করতে থাকবে, কেউ পাগলের মতো ছুটতে থাকবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে,
সমস্ত নবী রসুলগণ পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, তখন আল্লাহ তাআলা একটা ঘোষণা দেবেন, ও বনি আদম, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে আসো নাই। তখন সকলে বলবে, মালিক আনতা রাব্বুল আলামিন, আপনি তো সমস্ত জাহানের মালিক, আপনি কি করে অসুস্থ হলেন আর কি করে আপনার সেবা সুস্থতা আমরা করব? তখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমরা কি শোনো নাই? তোমার বাড়ির পাশে অমুক আমার বান্দা অসুস্থ অবস্থায় পড়েছিল, তুমি তাকে দেখতে যাও নাই। তুমি যদি তাকে দেখতে যাইতা তাহলে আমি মালিক রব্বুল আলামিনকে তুমি সেখানে পাইতা। আল্লাহকে ডাকলেই পাওয়া যায়। আপনি যদি অসুস্থ ব্যক্তির কাছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, সেখানেও মালিককে পাওয়া যায়। আপনি যদি নামাজে দাঁড়িয়ে যান, তাহলে সেখানেও মালিককে পাওয়া যায়। আপনি যদি মালিককে সন্তুষ্ট করতে যান, নবীজি বলেন, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদাইন। ও বনি আদম সন্তান, তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে চাও, নবীজি বলেন, তাহলে শুনে নাও, তোমার রবকে সন্তুষ্ট করতে হলে যদি তোমার পিতামাতা জীবিত থাকে, তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করো। পিতামাতার সন্তুষ্টের মধ্যে তোমাদের রবের সন্তুষ্ট। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, মহব্বত করতে হবে কিভাবে? যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যদি তোমার ভালোবাসাটা সত্যই হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি যাকে ভালোবাসো তার গুণগান তুমি গাবে, তুমি তার অনুসরণ করবে, তুমি তার কথা বলবে, তুমি সবসময় তারই গুণকীর্তন করতে থাকবে। কারণ একজন প্রেমিকের, একজন প্রেমাস্পদের মূল তার সে যে ভালোবাসে, এর সব থেকে বড় নমুনা হলো সে যাকে ভালোবাসে সবসময় তার নামটা সে জপতে থাকে। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর মহব্বত অন্তরে পয়দা করতে হলে, আল্লাহকে কাছে পাইতে হইলে এক নম্বরে কি বলেছি? আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। আল্লাহকে কি করতে হবে? বেশি বেশি ডাকতে হবে। কখন ডাকবেন? কখন ডাকতে হবে আল্লাহকে? কথা বলেন না, আলোচনা বুঝেন নাই? আল্লাহকে কখন ডাকতে হবে? দুনিয়ার চেয়ারম্যান মেম্বার বলেন, এমপি মন্ত্রী বলেন, তাদের জন্য নির্দিষ্ট একটা অফিস টাইম আছে। হয়তো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এর থেকে আবার কম বেশি হতে পারে। যদি 9টার আগে আপনি চেয়ারম্যান সাহেবের অফিসে যান, বলেন তো চেয়ারম্যান সাহেবকে পাওয়া যাবে নাকি? আমার দিকে তাকান সবাই। 9টার আগে চেয়ারম্যান সাহেবের অফিসে গেলে চেয়ারম্যান সাহেবকে পাওয়া যাবে? 5টার পরে গেলে পাওয়া যাবে নাকি? এমপির কাছে যদি সময় মতো না যান তাহলে পাওয়া যাবে নাকি? সপ্তাহে যে সমস্ত বন্ধ আছে, বন্ধর দিনগুলোয় গেলে পাওয়া যাবে নাকি? বছরে যে সমস্ত ছুটির দিন আছে, ওই দিনগুলো গেলে মনে হয় যারা সরকারি চাকরিজীবী, যারা ব্যাংকে চাকরি করে, এদেরকে পাওয়া যাবে নাকি বলেন? কিন্তু আল্লাহ তাআলার কাছে কখন যাবেন, কোন সময় যেতে হবে? আল্লাহ তাআলা তার বান্দার জন্য এতটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন যে আমার বান্দা আমাকে ডাকবেন, এর জন্য কোনো সময় সীমা নির্ধারিত নাই। আল্লাহ তাআলা তাকে ডাকার জন্য যে জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে জবান দিয়ে মালিককে ডাকতে হয়, এই জবানটাকে আল্লাহ তাআলা এতটা স্পেশাল ভাবে, এতটা আধুনিক ভাবে আল্লাহ তাআলা এতটা শক্তিশালী করে বানিয়েছেন, আপনি চাইলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না, পা ব্যথা হয়ে যাবে। আপনি চাইলে সারা বছর আপনি রোজা রাখতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। আপনি চাইলেও কিন্তু সব সম্পদ কিন্তু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে পারবেন না, কারণ সব সম্পদ ব্যয় করে দেওয়ার, দান করে দেওয়ারও নিয়ম কিন্তু নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন একটা জিনিস দান করেছেন, আল্লাহ তাআলা নামাজের বেলায় ফরজ করেছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন না, কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্তর নাম আমাদের সকলের জানা আছে নাকি?
প্রথম হলো ফজর, 2 নম্বরে হলো জোহর, 3 নম্বরে আসর, 4 নম্বরে মাগরিব, 5 নম্বরে এশা। প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ? 5 ওয়াক্ত না, কয় রাকাত নামাজ ফরজ? ফজরে কয় রাকাত? 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, কয় রাকাত হলো? 10 রাকাত। মাগরিবে 3 রাকাত, কত হলো? 13 রাকাত। এশায় কয় রাকাত? 4 রাকাত। নাকি আপনারা এর থেকে কম বেশ করে কেউ পড়েন? আমার এর সাথে কারো দ্বিমত আছে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 17 রাকাত নামাজ আল্লাহ তাআলা প্রতিদিন যারা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। প্রতি বছর আল্লাহ তাআলা 1 মাস সিয়াম সাধনা রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সম্পদ হলে আল্লাহ তাআলা জীবনে একবার হজ ফরজ করেছেন। আর যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে আল্লাহ তাআলা প্রতি বছর সদকাতুল ফিতর এবং যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা এইগুলো সব কিছুর ফরজ বিধানের আল্লাহ তাআলা সীমানা টেনে দিয়েছেন। দৈনন্দিন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত পড়ে তাহলে হবে নাকি? 30 রোজার জায়গায় 1 মাস রোজা রাখতে হয়, সেখানে যদি আপনি 2 মাস ফরজ রাখেন হবে নাকি? কথা বলেন না কেন? বছরের যাকাত আপনার অনেক মাল আছে, দুইবার যাকাত দেওয়ার সিস্টেম আছে নাকি? 2 বার সদকাতুল ফিতর আদায় করার সিস্টেম আছে নাকি? না, নাই। কিন্তু যদি আপনি আল্লাহকে ডাকার কথা বলেন, আল্লাহ তাআলা বলেন আমি নামাজকে নির্ধারণ করে দিলাম, রোজাকেও নির্ধারণ করে দিলাম, হজকেও আমি একবার তোমাদের উপর ফরজ করেছি। আর আমি আমাকে ডাকার জন্য, স্মরণ করার জন্য যে অঙ্গটা আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে, যার কোনো সীমা নাই। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর, ভোর থেকে আবার সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার ভোর। এইভাবে আপনি যদি সারা দিনও আপনার জবানটা নাড়াইতে থাকেন আর বলতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, বুখারীর সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর এত মর্যাদা, এত ফজিলত। বুখারীর এই শেষ হাদিসের একটা অংশ যদি কেউ প্রতিদিন 100 বার তেলাওয়াত করে, 100 বার পাঠ করে, শুধুমাত্র প্রতিনিয়ত কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি আসমান জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ হয়, আল্লাহ তাআলার এই জিকিরের বদৌলতে, এই তাসবিহের বদৌলতে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে কয় মিনিট টাইম লাগে? 100 বার। 3 মিনিটে 100 বার হয়ে যায়। আপনি প্রতি 3 মিনিটে যদি গুনাহ মাফ করাইতে থাকেন আর গুনাহ মাফ করাইতে থাকেন, তাহলে মালিকের সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? কথা বলেন না। মালিকের সাথে সম্পর্ক ভালো করার দরকার আছে কি নাই? মালিকের সাথে সম্পর্ক ভালো করতে হইলে মালিকের তাসবিহ জপতে হবে। আলোচনা যদি আমি এই বিষয় আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে, অনেক বেশি রাত হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে। আল্লাহ তাআলাকে পাওয়ার আর একটা মাধ্যম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দেন, ও নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার বান্দারা, আপনার উম্মতেরা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তাহলে আপনার উম্মতেরা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীর ভালোবাসা যদি কোনো উম্মত অর্জন করতে পারে, তাহলে আমি মালিক রব্বুল আলামিনের ভালোবাসাও সে অর্জন করতে পারবে। ঈমানের মজা পাইতে হলে সর্বপ্রথম কাজ কি? আন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা।
আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে সব থেকে বেশি দিতে হবে। সব থেকে মনে হলো স্ত্রীর থেকে, নিজের দল থেকে, নিজের নেতা নেত্রীর থেকে, নিজের জীবন থেকেও যদি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আর মহাব্বত আপনি অন্তরে জায়গা দিতে না পারেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিজেকে ঈমানদার দাবি করতে পারো, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মাপকাঠিতে তুমি এখনো ঈমানদার হও নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কেমন ভালোবেসেছেন, নবীজিকে কেমন মহাব্বত করেছেন, নিজেদের জীবনের থেকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহাব্বত করেছেন। একে তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নবীজির শ্বশুর ছিলেন, আর একটা হলো নবীজির সব থেকে ঘনিষ্ঠ বন্ধু, আবার একেবারে সেম বয়সী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির এতটা মিল, নবীও 63 বছর হায়াত পেয়েছে, আল্লাহ তাআলা হযরতে আবু বকরকেও 63 বছর হায়াত দিয়েছেন। যেখানে নবীর সাথে আর কোনো সঙ্গী নাই, ওই পাহাড়ের গুহায় নবীজি আশ্রয় নিয়েছেন, সেখানে শুধুমাত্র সঙ্গীকে হযরতে আবু বকর। ওই আবু বকর নবীকে এত ভালোবাসতেন, আমার নবীকে আবু বকর এতটা মহাব্বত করতেন, এতটা ভালোবাসতেন। নবীজির সাথে দাওয়াত দিতে বের হয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফিররা দেখে রাসূলের উপর আক্রমণ করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরও আক্রমণ করে বসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যরা যে কোনো উপায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো, শুধুমাত্র নবীজির সঙ্গ দেওয়ার কারণে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মক্কার সবথেকে ভদ্র একজন যুবক, তিনি ছিলেন সবথেকে ভদ্র একজন মানুষ। শুধুমাত্র নবীজির সাথে সঙ্গ দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা এমন মারা মারছে, এমন পিটাইছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেছেন। 4-5 জনে ধরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আত্মীয় স্বজন সংবাদ পেয়ে চলে আসছে যে আবু বকর সে হুঁশ হারিয়ে ফেলেছে। সকলে দেখে মনে মনে ভাবছে, না না, আবু বকর মনে হয় জীবিত নাই, আবু বকর মনে হয় দুনিয়ার থেকে চলে গেছে। আত্মীয় স্বজনের কেউ কেউ ঘোষণা দিল, আমাদের আবু বকরের গায়ে কারা হাত তুলেছে, যারা আবু বকরকে এভাবে নির্মম ভাবে যারা পিটিয়েছে। আবু বকর যদি জীবিত না হয়, আবু বকরের আমরা আত্মীয় হিসাবে, আপনজন হিসাবে ঘোষণা দিচ্ছি, আমাদের আবু বকর যদি জ্ঞান ফিরে না পায়, তাহলে যারাই আবু বকরের গায়ের উপরে যারা আক্রমণ করেছে একটারেও আমরা ছাড় দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিন্তিত, আমার একমাত্র সন্তান আবু বকর, যার মতো ভদ্র কোনো মানুষ মক্কায় নাই, শুধুমাত্র মুহাম্মাদের সঙ্গ দেওয়ার কারণে আমার সন্তানকে এমন মারা মারছে যে আমার সন্তান আর হুঁশ ফেরে না। ওই সময় ডাক্তার আসছে, দেখে বলতেছে না, এখনো পর্যন্ত আবু বকর মারা যায় না, এখনো পর্যন্ত আবু বকর আছে। তাদের যে চিকিৎসা ছিল, ট্রিটমেন্ট ছিল, সেইটা করে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলে গেছেন, আপনার সন্তান যখন হুঁশ ফিরবে তখন কিছু খাবার খাওয়ানোর পরে এই ঔষধটা তাকে খাওয়াবেন, দেখবেন আপনার সন্তান সুস্থ হয়ে গেছে। অনেক লম্বা সময় পরে, দীর্ঘ সময় পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে পাইলেন। হুঁশ আসার সাথে সাথে জিজ্ঞাসা করতেছে, ও মা। মা যখন তার কাছে খাবার নিয়ে যান, মাকে বলতেছে, ও মা, আমি খাবার খাবো না যত সময় না বলবে আমার নবী কোন জায়গায় আছে, আমার নবীর কেমন অবস্থা। ওরা তো আমাকেও মারছে, আমার নবীকেও মারছে, আমার নবীর কি অবস্থা, এইটা যত সময় আমি আবু বকর না জানতে পারবো, তত সময় পর্যন্ত আমি আবু বকর এক লোকমাও খাবার আমি গ্রহণ করব না।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, আবু বকর, যার সাথে থাকার কারণে তোমার উপর এতটা বড় আক্রমণ, তুমি হুঁশ হারিয়ে ফেলেছো আবু বকর, হুঁশ আসার সাথে সাথে তুমি তার খোঁজ খবর নাও। ও আবু বকর, এটা পরে নেওয়া যাবে, একটু খাবার খেয়ে নাও, একটু ঔষধ খেয়ে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মা, আমি আমার জীবন থেকেও আমার নবীকে বেশি ভালোবাসি। ও মা, আমি তোমার থেকেও আমার নবীকে বেশি ভালোবাসি। আমার নবীর কোন অবস্থা এটা না জানা পর্যন্ত আমি আবু বকর এক লোকমা খাবার আমি খাবো না। আমি আবু বকর জীবিত থাকার দরকার নাই। যদি আমার নবী জীবিত থাকে তাহলে আমার মতো আবু বকর হাজারো দুনিয়া থেকে চলে গেলে কোনো কিছু যায় আসে না। আবারও আবু বকর অজ্ঞান হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবার চিন্তিত হয়ে পড়লেন, আমার সন্তান না জানি মনে হয় দুনিয়ার থেকে চলে গেছে। আমার সন্তান তো নবীর সংবাদ না নেওয়া পর্যন্ত আমার সন্তান তো কোনো কিছু খাবে না। তাহলে আমার সন্তানকে সুস্থ করতে হইলে নবীর সন্তান তাকে দিতে হবে। কিন্তু আমি তো জানি না তাদের নবী কোথায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তখনও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে সমস্ত কার্যক্রম, এটা ইবনে আরকামের বাড়িতে গোপনে গোপনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যক্রম পরিচালনা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এখন অমুসলিম, তিনি যদি নবীর কথা জিজ্ঞাসা করেন কেউ তাকে বলে দিবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বেহুশ হয়ে গেলেন, আবারও হুঁশ আসলেন। হুঁশ আসার পরে মা আবারও বললেন, বাবা কিছু খেয়ে নাও, ঔষধটা খেয়ে নাও, সুস্থ হয়ে যাবে। আবু বকর বলতেছে, মা, যত সময় না পর্যন্ত আমার নবীর সংবাদটা আমি আবু বকর জানবো না, তত সময় পর্যন্ত আমার আবু বকরের মুখে কোনো খাবার উঠবে না মা। সুতরাং আগে আমার নবীর সংবাদটা আমার কাছে দিতে হবে। নবীকে এইভাবে ভালোবাসতে পারবেন নাকি? ও মিল্কি দেয়ারা স্ট্যান্ডার্ডের মোড়ের যুবকেরা, নবীকে ভালোবাসা দিতে পারবেন নাকি এইভাবে? যেভাবে ভালোবাসছিল হযরতে আবু বকর, আবু বকর নবীকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসছে। যদি নবীদের সাহাবীদের জীবনটা এভাবে পর্যালোচনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মক্কার যে সমস্ত কুরাইশরা, যে সমস্ত রসুলের শত্রুরা, ইসলাম বিদ্বেষী যারা আবু জাহেল, উতবা, সাইবারা, তারা কিন্তু বসে নাই, তারা ষড়যন্ত্র করতেছে। মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গেছে, সুতরাং ওই জায়গায়ও যাতে মুহাম্মদ ভালোভাবে না থাকতে পারে, এজন্য যে সমস্ত সলা পরামর্শ কলা কৌশল করার দরকার তারা করতেছিল। ইসলামের দ্বিতীয় যে হিজরি আছে, আরবি যে নববর্ষ আছে, দ্বিতীয় হিজরিতে সব থেকে বড় যে প্রথম যে বড় যে যুদ্ধ রমজান মাসের 17 রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়। এরপরে তৃতীয় হিজরিতে অহুদ যুদ্ধ সংগঠিত হয়। অহুদ যুদ্ধের এলানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে কি করে যুদ্ধ করা যায়, যুদ্ধের কলা কৌশল নির্ধারণের জন্য সাহাবীদের সাথে নবীজি পরামর্শ করলেন। পরামর্শ করার পরে সিদ্ধান্ত হলো, না, মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করতে হবে। মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত যখন সকলে মিলে সম্মিলিত ভেবে সিদ্ধান্ত নেওয়া হলো যে না না, মদিনায় বসে যুদ্ধ করব না, আমরা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব। এই একটু ওরকম যে যা করতেছে করতে দাও। মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক পরে নবীজি প্রস্তুত হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। এখন যুদ্ধ হবে মক্কার মুশরিকদের সাথে, যেখানে মুসলমানদের সংখ্যা হলো 1000 রওনা দিয়েছে, তার মধ্যে মুনাফিকরা 300 চলে আসছে। এখন বাকি আছে কত? 1000-এর থেকে 300 চলে গেলে কত বাকি থাকে? আর কাফেরদের সংখ্যা হলো 3000। লড়াই হবে 700-র বিরুদ্ধে 3000। কাফেরদের সংখ্যা হলো 3000, মুসলমানদের সংখ্যা হলো মাত্র 700। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদ পাহাড়ের উপরে বড় একটি কাফেলা উহুদ পাহাড়ের উপরে নবীজি নিযুক্ত করে দিয়েছেন। দেখো মক্কার যে সমস্ত চৌকস সেনারা আছে তারা এই পিছনের পথ দিয়ে ঢুকে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে। আক্রমণ ঠেকানোর জন্য বড় একটা কাফেলা সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করে দিলেন। যুদ্ধের প্রথম পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদের বিজয় অর্জন হলো। এরপরে সাহাবীরা যখন গনিমতের মাল টোকানোর জন্য, গনিমতের মাল সংগ্রহ করার জন্য তারা যখন মাঠে ময়দানে ছুটে আসলো, আব্দুল্লাহ বিন জুবাইর যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে নবীজি সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন যে না না, কোনোভাবে এই জায়গা আমাদের ছেড়ে যাওয়া যাবে না, নবীজি আমাদেরকে এখানে থাকতে বলেছেন। আর কিছু কিছু সাহাবীরা বলল নবীজি থাকতে বলার উদ্দেশ্যই হলো যে এখানে যুদ্ধ চলাকালীন, সুতরাং যুদ্ধ তো শেষ, কাফেররা পালায় চলে গেছে, তাদের আর কোনো খোঁজ নাই, সুতরাং এখানে আমাদের থাকার কোনো প্রয়োজন নাই। মতনক্য হয়ে গেল। সাহাবীদের একটা দল গনিমতের মাল সংগ্রহের জন্য তারা মাঠে ময়দানে চলে আসলো। তখনও পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ তিনি মুসলমান হননি। তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে ওই উহুদের পাহাড়ের ওই পিছন দিক থেকে তারা ঢুকে এমনভাবে মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করে দিল। উহুদের যে ময়দান এমনভাবে বালু উঠতেছিল, অন্ধকার হয়ে গেল। বর্ণনার মধ্যে পাওয়া যায় এমনকি মুসলমানরা পর্যন্ত মুসলমানদের হাতে শাহাদাত বরণ করতে লাগলো। ওই যুদ্ধে মুসলমানদের 70 জন সাহাবী আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তারা শহীদ হয়ে গেলেন। কয়জন? 70 জন। মুসলমানদের অনেক বড় বিপর্যয়। 700 মুসলমান, যেখানে অধিকাংশই যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, হয়তো বেশি সংখ্যক তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল, তার মধ্যে যদি 70 জন শহীদ হয়ে যায় তাহলে আরো আহত কত আছে। ওই যুদ্ধটা এতটা মর্মান্তিক ছিল, এতটা ভয়াবহ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করে বসলো। নবীজির যে লোহার টুপি ছিল, লোহার টুপির কড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ঢুকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে, চেহারা মুবারক একেবারে রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ অবস্থা দেখে হঠাৎ ঘোষণা ছড়িয়ে পড়ল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে। এই সংবাদ 1 কান 2 কান করে করে মদিনা পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাসূলের আরেকজন আশিক তিনি ছিলেন হযরতে হানজালা। সদ্য বিবাহ করেছেন, সবেমাত্র বিবাহ করেছেন, এখনো পর্যন্ত স্ত্রীর সাথে মিলন হয়েছে, গোসল করার পর্যন্ত হানজালার সময় পায় নাই। হঠাৎ করে ঘোষণা আসতেছে, তোমাদের নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হানজালা এখনো পর্যন্ত নববধূর কাছে এখনো পর্যন্ত শুয়ে আছে, এখনো পর্যন্ত গোসলটাও হয় নাই। হানজালার কানে আওয়াজটা যাওয়ার সাথে সাথে হযরতে হানজালা তরবারিটা নিয়ে একেবারে সোজা সেই উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ওই 70 জনের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। মুসলমানদের সব থেকে বড় বিপর্যয় হয়েছে। এই সংবাদ যখন মদিনায় পৌঁছে গেছে, অমুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লাশগুলি শনাক্ত করতেছিলেন। 2টা লাশ পাওয়া যাচ্ছিল না। একটা হলো নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা লাশ হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সব কয়জনকে পাওয়া গেল? এক পর্যায়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া গেল কাফেরদের শিবিরের মধ্যে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তারা শহীদ করে ক্ষান্ত হয় নাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা চিরে কলিজাটা বের করছে। কলিজাটা বের করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা চিবাইছে হযরত হিন্দা।
আবু সুফিয়ানের স্ত্রী কলিজাটা এমন ভাবে চিপাইছে, দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে রাগের কারণে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা কেটে দিয়েছে, কানটা কেটে দিয়েছে। এই অবস্থায় যখন নবীজির কাছে নিজের আপন চাচা হযরতে হামজার লাশটা যখন নবীজির সামনে পেশ করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্ট পাইলেন, নবীজি সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আগামী বছর আমার এই চাচার একজনের পরিবর্তে ওদের 70 জনকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়াইলা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকিবতুম বি। ও নবী, তারা আপনার চাচাকে একজনকে হত্যা করেছে, তাহলে একজনের বদলায় কেন 70 জনকে হত্যার ঘোষণা আপনারা দিলেন? নবীজি এরপরে তার নবীজির ঘোষণা পাল্টাই নিলেন, না না, এইটা করা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পেয়ে গেলেন। এখন শুধুমাত্র বাকি আছে হযরতে হানজালা, যার লাশটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সংবাদ ছড়িয়ে পড়েছে হানজালার লাশ পাওয়া যায় না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য বিবাহ দিয়েছেন, সংবাদ শুনে হযরতে হানজালার স্ত্রী ওই উহুদের প্রান্তরে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উপস্থিত হয়েছেন। এজন্য নবীজির কাছে শুধুমাত্র একটা খবর জানানোর জন্য নবীজি দেখলেন কেন মহিলা, এই আমরা তো কোনো মহিলাদেরকে নিয়ে আসি নাই, মহিলারা আসলো কেন? নবীজিকে হযরতে হানজালার স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার হানজালার স্ত্রী, যাকে আপনি নিজে বিবাহ পড়াইছেন। ও নবী, আমি শুনেছি আমার স্বামী হানজালা নাকি শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সংবাদটা আমার কাছে পৌঁছেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর জন্য কোনো অভিযোগ নিয়ে আপনার কাছে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর ভালোবাসা দেখানোর জন্য আপনার কাছে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা তিনি আপনার কত আশেক ছিলেন। আপনার শাহাদাতের সংবাদ শুনে হযরতে হানজালার বিছানায় থাকতে পারে নাই। হযরতে হানজালার উপরে গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, গোসল করার পর্যন্ত সময় হযরতে হানজালা পায় নাই। এজন্য আমি তো জানি যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না। ও নবী, আমার স্বামী হযরতে হানজালা তিনি নাপাক, সুতরাং যার যে অবস্থায় দাফন করা হবে হাসরের ময়দানে ওই অবস্থায় উঠবে। ও নবী, আমার স্বামী হাসরের ময়দানে নাপাক অবস্থায় উঠবে, এটা আমি চাই না। ওগো নবীজি, শাহাদাতের যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না। ওগো রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য আসছি যে আমার স্বামী হানজালাকে গোসল না দিয়ে আপনি মাটি দিবেন না। স্ত্রী আসছে নবীজির কাছে স্বামীর ফরিয়াদ নিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হাসরের ময়দানে নাপাক অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হাসরের ময়দানে যাতে নাপাক অবস্থায় উঠতে না হয়, এজন্য আমি স্ত্রী হিসাবে আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শহীদদেরকে গোসল দিবেন না জানি, আমার স্বামী যে নাপাক, কিন্তু আমার স্বামীকে গোসল না দিয়ে আপনি দাফন করবেন না। ইতিমধ্যে খুঁজতে খুঁজতে হযরত হানজালার লাশটাও পাওয়া গেল। লাশের সাথে হযরতে জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার হানজালার লাশ পড়ে আছে। নবীজি তাড়াহুড়া করতেছেন, তাহলে তো আমার হানজালার গোসল দিতে হবে। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই, হানজালা আপনাকে এত ভালোবাসা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালাকে আল্লাহ তাআলা এতটা মহব্বত করেছে, আপনার হানজালা শহীদ হওয়ার সাথে সাথে আসমান থেকে ফেরেশতারা এসে হানজালাকে আসমানে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা গোসল করে কাপন পরাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালাকে আপনার কাছে পাঠাই দিছে। তাহলে হানজালা স্ত্রীর কাছে শুয়ে আছে, স্ত্রীর থেকেও বেশি মহব্বত নবীর প্রতি। গোসল করার সময় নাই,
তাহলে বলেন তো হানজালার মধ্যে ইমানের স্বাদ হানজালা পাইছে কি পায় নাই? কারণ হানজালা যখন নবীরকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছেন, তখন হযরতে হানজালা ইমানের পরিপূর্ণ স্বাদ এমনভাবে পেয়েছেন যে হযরতে হানজালা তিনি নিজের জীবনটা কোরবানি করতেও দ্বিধাবোধ করেন নাই। হানজালার কানে যখন আওয়াজ আসছিল হাইয়া আলাল জিহাদ, জিহাদের সময় হয়েছে, তোমাদের নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে, হানজালা এক মুহূর্তের জন্য বাসায় বসে থাকেন নাই। কিন্তু বলেন তো এই ঘোষণা যদি আমার আপনার কাছে আসে তাহলে আমরা কেউ বের হইতে পারবো না। কারণ আমার আপনার কানে যখন বেশি আছে হাইয়া আলাস সালাহ, আজানের যে ধ্বনি হাইয়া আলাস সালার আওয়াজ যখন ভেসে আসে, তখন আমরা আরো লেপটা মুড়ি দিয়ে ঘুমাই। হাইয়া আলাস সালার আওয়াজটা যখনই আমার কানে আসে, আবার একটু নতুন করে আবার নতুনভাবে প্রস্তুতি নিয়ে আমরা ঘুমাই কি ঘুমাই না? ও মুসলমান, যে হানজালা নবীর মোহাব্বতের কারণে নিজের জীবনটা কোরবানি করে দিয়েছেন, আর তুমি কার মোহাব্বতে, যেখানে তোমার মালিক রব্বুল আলামিন তোমাকে পাওয়ার জন্য, তোমার সাথে সাক্ষাতের জন্য তিনি ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। ও নাফরমান বান্দারা, তোমরা কোন আশায়, কার আশায়, তোমরা কার মোহাব্বতে, কাকে পাওয়ার জন্য তোমরা ল্যাপ মরে দিয়ে এখনো ঘুমায় আছো? হানজালার কাতারে কারা কারা শামিল হইতে চান? কারা কারা একটু হানজালার কাতারে শামিল হইতে চান? হানজালার কাতারে শামিল হওয়ার জন্য সর্বপ্রথম প্রস্তুতি হলো হাইয়া আলাস সালাহ যখন বলা হবে, তখন আর কোনো দোকানদারি নাই, আর কোনো ব্যবসা বাণিজ্য নাই, আর কোনো কাজকর্ম নাই, আর কোনো কিছু নাই। কোথায় চলে যেতে হবে? কথা বলেন না, কোথায় যেতে হবে? মসজিদে গেলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে যদি পেয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ যার হয়ে যাবে, সব তামাম দুনিয়া তার হয়ে যাবে। এখন মনে হয় আজান হইলে আর মনে হয় নামাজের দরকার নাই। কার কার নামাজের দরকার নাই একটু হাত তুলে দেখান। কার কার নামাজের দরকার নাই? সবার নামাজের দরকার আছে। কোন নামাজ? শুধুমাত্র জুমা। এজন্য নামাজ কয় রাকাত আর কয় ওয়াক্ত আগের থেকে মুখস্থ করায় আনছি, কারণ পরে তো বলতে পারেন যে হুজুর আমি তো জানি না। নামাজের দরকার আছে, কথা বলেন না কেন? ডেলি কয়বার? কখন কখন? কখন কখন? ফজর, জোহর, আসর, এশা। মাগরিবের দরকার নাই, ওই সময় তো কাজের ঝামেলা একটু বেশি থাকে। আচ্ছা, নামাজ তো পড়বেন না, কেউ হাত তুললেন না। পড়বেন কে কে একটু দেখান তো হাত তুলে। এটাকে আমাকে দেখাচ্ছেন? কথা বলেন না, কাকে দেখাচ্ছেন? আল্লাহকে সাক্ষী রেখে, একেবারে অন্তরের থেকে আল্লাহকে সাক্ষী রেখে একটু হাতটা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদের হাত তোলার দরকার নাই। যে নামাজ কি করবেন না, পড়বেন না, না ছাড়বেন না, হ্যাঁ হাত নামান। আমরা যখন মাদ্রাসায় পড়তাম ছোটবেলায়, আমাদের সাথে একটা ছেলে পড়তো, নাম ছিল ইবাদুল। একটু সরল সোজা ছিল। তা ছোটবেলায় একটা সিস্টেম ছিল, এখন তো আর কোনো শাস্তি টাস্তি নাই। বাচ্চাদের কান ধরাইলে বাচ্চাদের পেস্টিজে বাজে, এরপরে গার্জিয়ানরা এসে টিচারদের উপরে অভিযোগ তোলে, বিভিন্ন ধরনের, মানে গার্জিয়ানরা বাচ্চাদেরকে শাসন কি করবে, অভিভাবকরা শিক্ষকদেরকে থেকে বেশি শাসন করে। করে কি করে না বলেন? এজন্যই তো আপনার সন্তান গাঁজাখোর হয়, এজন্যই তো আপনার সন্তান ইয়াবাখোর হয়, এজন্যই তো আপনার সন্তান মদখোর হয়, এজন্যই তো আপনার সন্তান সন্ত্রাস হয়, এজন্যই তো আপনার সন্তান ছিনতাইকারী হয়, এজন্যই তো আপনার সন্তান ডাকাত হয়, এজন্যই তো আপনার সন্তান সর্বপ্রথম বেয়াদবি আপনাকে দিয়েই শুরু করে। এটা কিসের জন্য হয়?
কারণ আপনি সন্তানের কথা শুনে শাসন করছেন কাকে? ওস্তাদকে। ওস্তাদকে শাসন করার অভ্যাস আমাদের আছে? কথা বলেন না, আছে কি নাই? শাসন কাকে করতে হবে? ওস্তাদকে। তবে ওস্তাদ যারা আছেন অবশ্যই তারাও শাসন করবে, একটা লিমিটেড রেখে তাদেরও করা উচিত। তবে আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্জিয়ান, আমরা সন্তানের কথা শুনে ওস্তাদকে শাসন করব? আমাদের একটা সিস্টেম ছিল ছোটবেলায়, বড়রা পড়া না পারলে ছোটকে দিয়ে কান ধরাইতো। বড়রা পড়া না পারলে কি করতো? ছোটকে দিয়ে কান ধরাইতো। এমন হয়েছে আপনাদের সাথে? কার কার হয়েছে একটু হাত তোলেন তো। এরকম হয়েছে না? স্কুলে হোক মাদ্রাসায় হোক, বড়রা পড়া না পারলে ছোটদের দিয়ে কান ধরাইতো। এরপরে মাদ্রাসায় বা স্কুলে উপস্থিত না হইতে পারলে এখন তো শিক্ষকরা কিছু বলার সাহস রাখে না, কারণ শিক্ষকরা স্কুলে শাসন করবে ও স্কুলের গেটে রান্দা নিয়ে বসে থাকবে। এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই বলেন? শিক্ষক স্কুলের ভিতরে শাসন করবে আর ছাত্র এর জবাব দেওয়ার জন্য গেটে রান্দা নিয়ে বসে থাকবে। আমাদের ছোটবেলার যুগে এমন আমরা শুনি নাই আর হয়ও নাই। ওস্তাদ মাইরে ফেলাইছে, তাও কোনো তার সুশব্দ করার কোনো সাহস কেউ পায় নাই। এখন একটা ছেলে কামাই দিছে, গল্পটা খেয়াল করে শুনেন। এখন ইবাদুলকে বলছে, আমার সর্বপ্রথম ওস্তাদ যেহেতু আমার বাবা, আমার আব্বা, আব্বা বলতেছে, এই ইবাদুল, ও মাদ্রাসা কামাই দিল কেন? কান ধরে জিজ্ঞাসা কর। এবার কান ধরছে, কান ধরে বলতেছে, ভাই আপনি মাদ্রাসায় আর আসবেন? জিজ্ঞাসা করতে বলছি কি মাদ্রাসা আর কামাই দেবেন? আরো কান ধরে বলতেছে মাদ্রাসায় আর আসবেন? তা আমার আপনার অবস্থাও কিন্তু এরকম হয়ে গেছে যে কি করতে হবে। হাত তোলার দরকার, তুলছি। এই যে হাত তোলা, এটা শুধুমাত্র মনে চাইলে তুলে দিলাম, এটার নাম কিন্তু ইমানদার নয়। হাত তো তুলতেই হবে, কারণ আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর সাথে নামাজ ছাড়া সম্পর্ক করার কোনো মাধ্যম আছে বলেন? নামাজ ছাড়া সম্পর্ক তৈরি করা ভিন্ন কোনো মাধ্যম আছে? আজকের থেকে মা বোন যারা আছেন আপনাদেরকেও অনুরোধ করব, খবরদার কেউ নামাজ কামাই দেওয়া যাবে না। আপনারা যারা আছেন আপনাদের তো পড়ার দরকার নাই, নামাজ পড়ার দরকার আছে? অবশ্যই আছে। আরে কি কোন ব্যস্ততায় আপনি নামাজ ছেড়ে দেন যে সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? আপনি মনে রেখেন, আপনি মারা যাওয়ার পরে ওই সন্তান আপনাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য সব থেকে বেশি ব্যস্ত হয়ে যাবে। যে স্ত্রীর জন্য আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, ওই স্ত্রী আপনার থেকে আলাদা হওয়ার জন্য সব থেকে বেশি ব্যস্ত হয়ে যাবে। ওই পরিবার আত্মীয় স্বজন আপনাকে মাটির নিচে রাখার জন্য সব থেকে বেশি ব্যস্ত হয়ে যাবে। অথচ আপনি যাদের জন্য সব কিছু করলেন, তারা আপনাকে 1 মিনিটও বেশি রাখার চেষ্টা করবে না। আবার শুরুতে আসি, গোড়ায় আসি, ইমানের স্বাদ পাইতে হইলে কয়টা কাজ করতে হবে? কথা বলেন না কেন? কয়টা কাজ করতে হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ঘটনা মনে আছে নাকি? মনে আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে না। হুশ আসছে, মা আবারও বলতেছে, বাবা কিছু খেয়ে নাও। আবু বকর বলতেছে, ও মা, আমার নবী কোথায় আছে? আমার নবীর সংবাদ না নেওয়া পর্যন্ত আমি কিছু খাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাবে? সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একেবারে পাগলের মতো হয়ে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও যখন হুঁশ ফিরে আসলো, তখন জিজ্ঞাসা করতেছে, বাবা তোমাদের নবীকে আমরা কোথায় পাবো? তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলে দিলেন, আপনি হযরতে তখন ওমর মুসলমান হয় নাই,
ওমরের বোন ফাতেমা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুতরাং আপনি ওমরের বোন ফাতেমার কাছে জিজ্ঞাসা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমার নবী কোথায় আছে, আমার নবী কোথায় আছে, আমি আবু বকরকেও সেখানে আপনি পৌঁছে দিবেন। এটা হলো হযরতে আবু বকরের ভালোবাসা, এটা হলো সাহাবীদের ভালোবাসা নবীদের প্রতি। এজন্য সাহাবীরা জীবনটা দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন কোরবানি করার জন্য এক চুল পরিমাণও তারা পিছপা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত মহিলা সাহাবীরা ছিলেন, তাদের ইমানের মজা, ইমানের স্বাদ তারা কেমন পেয়েছে। তাদের কাছে সন্তানের থেকেও নবী সব থেকে বেশি প্রিয় ছিল, নিজের স্বামী আত্মীয় স্বজনের থেকেও নবীর বেশি প্রিয় ছিল। একজন মা কলিজার টুকরা সন্তানকে নিয়ে নবীদের সামনে উপস্থিত, নবীজির সামনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের এলান হয়ে গেছে, মক্কার মদিনার অসংখ্য আপনার সাহাবীরা আপনার সাথে যুদ্ধে রওনা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই যে আমার স্বামীকে আপনার সাথে যুদ্ধে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ভাই নাই, আমার ভাইকে আপনার সাথে যুদ্ধে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বড় সন্তান নাই আপনার সাথে যুদ্ধে পাঠানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার টুকরা 2 বছরের সন্তানকে নিয়ে নবীদের সামনে উপস্থিত হয়েছেন। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে আমার এই 2 বছরের সন্তানকে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি আমার এই 2 বছরের সন্তানকে আপনি যুদ্ধে নিয়ে যান। 2 বছরের সন্তান যুদ্ধ করতে পারে নাকি? নবীজি বলতেছেন তুমি তোমার যে সন্তানকে যুদ্ধ করার জন্য নিয়ে আসছো, ও মা, ও আল্লাহর বান্দি, ও মহিলা, তুমি কি করে তোমার এই 2 বছরের সন্তানকে যুদ্ধের জন্য নিয়ে আসছো, অথচ উল্টা আরো তোমার এই সন্তানের পিছে আমার অন্য সৈন্য তাদেরকে নিয়োগ দিতে হবে। তোমার 2 বছরের সন্তান, তারা তো যুদ্ধ করতে পারবে না, যুদ্ধে এদের কি কাজে লাগবে? তখন ওই মহিলা সাহাবিয়া নবীজির কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার বড় কোনো সন্তান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই 2 বছরের সন্তান, একে আপনার সামনে নিয়ে আসছে, যুদ্ধে যাবে এজন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসছে এজন্য যে আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। কাফেরদের থেকে যদি আপনার উপরে তীর বর্ষণ করা হয়, যদি ডান দিক থেকে তীর আসে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সন্তানকে আপনি ডান দিকে ধরে রাখবেন। যদি বাম দিক থেকে তীর আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি বাম দিক থেকে ধরে রাখবেন। যদি সামনের থেকে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে সামনের দিক থেকে ধরে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন, এজন্য আমার কলিজার টুকরা সন্তানকে আনছি। সন্তানের থেকেও বেশি ভালোবাসা কার উপরে? কথা বলেন না, কার উপরে? এজন্য তারা ঈমানের মজা পাইছে, রসুলকে, রবকে সব থেকে বেশি ভালোবাসতে পারছে। এজন্য তো মসজিদে গেছে, সন্ধ্যায় দাঁড়াইছে, সারা রাত তাহাজ্জুদে কেটে গেছে, ঠিকও পায় নাই। আমি আর আপনি তো মসজিদে যাইতে চাই না। মসজিদ আমার আপনার জন্য সব থেকে আতঙ্কের জায়গা হলো মসজিদ। কোন জায়গা? মসজিদকে আতঙ্কের জায়গা বলেন? কথা বলেন না, মসজিদ আতঙ্কের জায়গা। বর্তমানে অনেক সময় আমি দেখছি অনেককে, যে বিভিন্ন সময় তাবলীগের ভাইরা দাওয়াত দিতে আসে সপ্তাহে আমাদের মসজিদে, যেমন রবিবার, পাশের মসজিদে বুধবার, এই দিকে আপনাদের তো এরকম একটা আছে না দিয়ম। বর্তমানে যুবকরা এতটা শেয়ানা, এতটা চালু, দেখতেছে ওই যে তাবলীগের লোকজন আসতেছে, ও হঠাৎ করে পেশাবের ভান ধরে ড্রেনের পাশে বসে গেছে, আর তাকায় যে পিছনের থেকে ওরা গেল কিনা, নাকি আমার পিছনে দাঁড়া আছে। এরকম করে কি করে না যুবকরা? বলেন, ও যুবক, তুমি কেন এটা করো? ওই লোকগুলো তো তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আসছে, জান্নাতের পথ দেখানোর জন্য আসছে। এজন্য মসজিদের সময় বেশি কাটাইতে হবে না চায়ের দোকানে বেশি কাটাইতে হবে? কথা বলেন না, কোথায়? মসজিদে কাটাইতে হবে না চায়ের দোকানে বেশি কাটাইতে হবে? মসজিদে বেশি কাটাইতে হবে। মানে 12:30 কি শেষ করবো না? দোয়া করে দেবো। আচ্ছা, এক নম্বরে যে ইমানের মজা পাওয়ার জন্য যে 1 নম্বর যে পয়েন্ট আমি আলোচনা করেছি, তার মধ্যে 1 নম্বর পয়েন্ট আপনাদের মনে আছে নাকি?
আন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে সব থেকে বেশি যদি আপনি না দিতে পারেন তাহলে ঈমানের মজা পাওয়া যাবে না। ঈমানে যদি মজা না পান তাহলে নামাজে মজা নাই, ঈমানে মজা না পাইলে রোজার মধ্যে মজা নাই, ঈমানে মজা না পাইলে যাকাতের মধ্যে মজা নাই, ঈমানের মজা না পাইলে আর দুনিয়ার কোনো কিছুর মধ্যে মজা পাওয়া যাবে না। এক নম্বর পয়েন্টটা একটু আমার সাথে বলেন। এক নম্বর পয়েন্ট হলো আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত অন্তরে সব থেকে বেশি জায়গা দেওয়া। আমার দুনিয়ার সমস্ত ভালোবাসার থেকে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা আর মহব্বতটা আমার অন্তরে বেশি দিতে হবে। মনে থাকবে এক নম্বর পয়েন্ট। দুই নম্বর আসেন, এইটা একটু কষ্ট হয়ে যাবে। দুই নম্বর পয়েন্ট হলো কাউকে যদি ভালোবাসতে হয় সেটাও আল্লাহর জন্য ভালোবাসতে হবে। ভালোবাসাটা কার জন্য হবে? স্ত্রীকে ভালোবাসবেন কার জন্য? কথা বলেন না, আল্লাহর জন্য। আল্লাহ স্ত্রীকে ভালোবাসতে বলেছেন, নবীজি বলেছেন এজন্য আমি আমার স্ত্রীকে ভালোবাসবো। আমি আমার মাকে ভালোবাসবো কিসের জন্য? আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসতে বলেছেন এজন্য ভালোবাসবো। আমি আমার বাবাকে, আমার আত্মীয় স্বজন আপনজন তাদেরকে ভালোবাসবো কেন? নবীজি ভালোবাসতে বলেছেন, আমার মালিক রব্বুল আলামিন ভালোবাসতে বলেছেন এজন্য বাসবো। আমি একজন ইমামকে ভালোবাসবো, আমি একজন আলেমকে ভালোবাসবো, আমি একজন মুয়াজ্জিনকে ভালোবাসবো, আমি একজন কোরআনের হাফেজকে ভালোবাসবো। কি জন্য ভালোবাসবো? কথা বলেন না, কি জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে শুধুমাত্র ভালোবাসা টাকার জন্য হবে। কথা বলেন না, বুঝেন না আমার কথা? ভালোবাসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আবার ভালোবাসা কিভাবে হয়? ভালোবাসার তো একটা দিন নির্ধারিত আছে। দিন আছে না? 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারির ভালোবাসাটা ওটাও তো আল্লাহর জন্য, তাই না? কথা বলেন না কেন? 14ই ফেব্রুয়ারি সম্পর্কে আপনাদের কোনো নলেজ তো নাই? আছে? আপনারা তো এখানে সকলেই ইমানদার, সকলেই পরহেজগার। যদি আপনাদের কোনো নলেজ না থাকে তাহলে ওই বিষয়ে আমি যাব না। 14ই ফেব্রুয়ারি নামক একটা দিন আমাদের আছে, জানেন আপনারা? ওই দিনের আর একটা নাম কি? কি নাম বলেন? ওইটা তো পরবর্তীতে হয়েছে। মূল নামটা কি? কথা বলেন না, মূল নামটা কি? ভালোবাসা দিবস। এইটাই বলেন না কেন? 14ই ফেব্রুয়ারি কি? বান্ধবীর হাত ধরে ওই যে আপনার 7 নম্বরে হাঁটলে, ফুচকার দোকানে বসলে তো একটা কবুল হজের সওয়াব হবে নাকি? বান্ধবীর হাত ধরে হাঁটলে একটা উমরা, একটা হজের সওয়াব পাওয়া যাবে না? তাহলে কি পাওয়া যাবে? কমপক্ষে 1 লক্ষ টাকা যাকাত দান করার সওয়াব তো পাওয়া যাবে। বান্ধবীর একটা ফুচকা খাওয়াইলে 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাওয়া যাবে না? একটা চিপস খাওয়াইলে বান্ধবীরে আল্লাহ রাস্তায় 10 লক্ষ টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। পাওয়া যাবে না? এগুলো যাবে না কেন? হ্যাঁ, বান্ধবী কাকে বানাবেন? বান্ধবী কে হবে? বান্ধবী হবে স্ত্রী। বান্ধবী কে হবে? আমার নবী সব থেকে স্ত্রীদেরকে বেশি ভালোবাসতেন। আর নবীজি বলেছেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম শ্রেষ্ঠ ব্যক্তিকে জানো যে তার স্ত্রীর কাছে সব থেকে বেশি ভালো। স্ত্রী যার ব্যাপারে গ্যারান্টি দিবে আমার স্বামী সব থেকে ভালো, আসলেই লোকটা ভালো। এই যে 14ই ফেব্রুয়ারি নামক যে একটা গজব আমাদের সমাজে চেপে বসছে, এইটা তো মনে হয় আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যে সমস্ত নামাজের সাথে এই 14ই ফেব্রুয়ারিও দিছেন। 14ই ফেব্রুয়ারি নবীজি মেরাজ থেকে নিয়ে আসছেন না? তাহলে রমজানের রোজার ফরজের সাথে 14ই ফেব্রুয়ারিটাও ফরজ হয়েছে। কথা বলেন না কেন? কোরআনের আয়াত যাকাতের সাথে 14ই ফেব্রুয়ারিকে আল্লাহ তাআলা ফরজ করছেন না? তাহলে 14ই ফেব্রুয়ারি ঘরে থাকবেন কে কে? আরে আপনারা কই যাবেন? আপনারা তো যাইতে চাইলেও যাইতে পারবেন না। যারা যাবে তারা একটু হাত উঠাক না। যুবকরা, যুবকদের হাত দেখতে চাই।
14ই ফেব্রুয়ারি কোথায় থাকতে হবে? ঘরে নয়, মসজিদে। কোথায়? ঘরে নয়, মসজিদে। মনে থাকবে তো? 14ই ফেব্রুয়ারি এটা কোনো মুসলমানদের জন্য কোনো পালনীয় নয়। যদি ভালোবাসতে হয়, হাত নামাও। আজকে আমাদের মেয়েরা সব থেকে শুনে রাখেন, ও বাবা, আপনি জীবিত থাকতে আপনার মেয়ে যদি 14ই ফেব্রুয়ারিতে এভাবে নতুন সাজসজ্জা করে ওই যে ফুলের ঝুড়ি মাথায় দিয়ে যদি রাস্তায় হাঁটাচলা করে, আপনি বাবা হয়ে শুনে রাখেন, আপনি বাবা নামে কলঙ্ক, আপনি দায়ুস, আপনি জাহান্নামী বাবা। আপনার মতো বাবার এই দুনিয়ায় থাকার কোনো দরকার নাই। আপনি জীবিত থাকতে আপনার মেয়ে আরেকজনের হাত ধরে আপনার সামনে হাঁটবে, আপনি বাবা নামে কলঙ্ক। ওই বাবার মুখে আমি থুতু নিক্ষেপ করতে চাই যে বাবা জীবিত থাকবে আর ওই বাবার মেয়ে এভাবে বেহায়াপনা অবস্থায় অন্য ছেলের সাথে রাস্তায় আড্ডা দিয়ে বেড়াবে, রাতের পর রাত বিভিন্ন জায়গায় রাত কাটাবে, সময় পার করবে, বিভিন্ন পার্কে, বিভিন্ন ফুচকার দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডাবাড়ি করবে। ওই সমস্ত বাবা হিসাবে পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। তুমি যদি তোমার সন্তানকে মানুষ করতে না পারো, তাহলে মহিলাদের মতো চুরি পরে ঘরে বসে থাকো। ও বড় ভাই, যারা বড় ভাই হিসাবে আসো, তুমি শুনে রাখো, তুমিও দায়ুস। যদি তোমার বড় বোন এভাবে বিপর্যয় চলাফেরা করে, তুমি যদি তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে না নিয়ে এসো, তাহলে তুমিও দায়ুস। শুনে রাখো, তুমিও জাহান্নামী। তোমার মতো বড় ভাইয়ের দরকার নাই। আত্মহত্যা করে কত মানুষ তো মরে যায়, তুমিও মরে যাও। তোমার মতো ভাইয়ের দুনিয়া থাকার কোনো দরকার নাই। কচু গাছের সাথে গলায় দড়ি দাও যে তুমি বড় ভাই জীবিত থাকতে তোমার বোন কি করে আরেকটা ছেলের হাত ধরে চলে যায়। ও যুবকরা, তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, তোমাদের পায়ে হাত রাখি, আল্লাহর কসম করে বলি, 14ই ফেব্রুয়ারি ওই অবস্থায় আজরাইল মনে হয় ওই দিন ছুটিতে থাকবে, কারো জান মনে হয় কবজ করবে না। 14ই ফেব্রুয়ারি তো আজরাইলের ছুটি না? 14ই ফেব্রুয়ারি কারো জান কবজ হয়? কথা বলেন না কেন? মৌন বিজ্ঞানীরা তারা একটা গবেষণা করে বের করছে, প্রতি 15 সেকেন্ডে 2 জন মানুষ মারা যায়। প্রতি 15 সেকেন্ডে কয়জন মানুষ? 1 মিনিটে কয়জন? 1 মিনিটে কয়জন? 8 জন। 1 ঘন্টায় হিসাব করে দেখেন, ওই তালিকায় যে আপনি না, এর কোনো গ্যারান্টি আছে? আপনার মৃত্যুটা যদি ওই ধরনের বেহায়াপনা অবস্থায় হয়, ও মা, ও বোন, তুমি তোমার মেয়েকে সুন্দরভাবে সাজাই দিচ্ছ, তোমার সামনে সুন্দর শাড়ি পরে চলে গেল, ও মা, তুমি একবারও বললা না, ও মেয়ে, তুমি কোথায় রওনা হয়েছো? আজকে এখন অবস্থা এমন বেগতিক হয়েছে, মার মেয়ে এমন ভাবে হাঁটে, মেয়ের চাইতে মাকে বেশি ইয়ং মনে হয়, মেয়ের চাইতে মায়ের ভাবটা আরো বেশি। এজন্যই তো অনেক সময় পেপার পত্রিকায় সংবাদ পাওয়া যায় যে বউকে থুয়ে শাশুড়ি নিয়ে ভাগছে জামাই। এমন ঘটনা ঘটে কি ঘটে না? কারণ মেয়ে যে ভাবসাব, শাশুড়ির ভাবসাব আরো এর থেকে বেশি। এজন্য জামাইয়ের সামনে যাওয়া যাবে। যারা মায়েরা আসছেন এখানে শুনে রাখেন, জামাইয়ের সামনে যেতে কোনো বাধা নাই। হ্যাঁ, যাবেন, শুধুমাত্র চেহারাটা খোলা রাখতে পারবেন। এরপরে বর্তমান যে অবস্থা হয়েছে, বেশি সময় খোঁজ গল্প করার দরকার নাই। আপনার যতটুক প্রয়োজন ততটুক প্রয়োজন সেরে, এর থেকে আরো ভয়ানক জঘন্য ঘটনা এগুলো আমাদের কানে আসে, আমরা জানি। এর থেকে আরো বড় জঘন্য ঘটনাও ঘটে এই সমাজে। আজকের এই পৃথিবীতে কত মারাত্মক জঘন্য ধরনের ঘটনা ঘটে যেটা আমরা ভাষায় আমরা আমাদের জবানে উচ্চারণ করার সাহস পর্যন্ত পাই না। এই যে 14 ফেব্রুয়ারি, এটা মুসলমানদের জন্য গজব। এই সমস্ত দিয়ে দেখেন, আপনারা জানেন, এই বাচ্চারা, এই তোমরা দুষ্টামি করো না। এই পৃথিবীতে আপনারা বিভিন্ন সময় ঘটনা শুনেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলার সিদ্ধান্ত নিল,
এখন কি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে? আল্লাহ তাআলার ফেরেশতা তো আর বসে থাকবে না। শয়তান বুদ্ধি দিল এখানে মেয়েদের উলঙ্গ অবস্থায় নাচাইতে হবে, তাহলে ফেরেশতারা থাকবে না, তখন ফেলাতে কোনো আর আমাদের কোনো প্রতিবন্ধকতা নাই। এই যে 14ই ফেব্রুয়ারি এগুলো আসছে আমার আপনার ঈমান, আমার আপনার আমলকে ধ্বংস করার জন্য। আর আমার মুসলমান ভাইরা সুন্দর সুন্দর বাপরে খাইতে পারে না এক কাপ চা, প্রেমিকার জন্য 100 টাকা দিয়ে গোলাপ ফুল কিনে নিয়ে হাদিস পার্কে উপস্থিত হয়ে যায় সকালবেলায়। কত বড় গদ্দপ! অনেকে আছে বাবার পকেটের টাকা চুরি করে প্রেমিকার জন্য গোলাপ ফুল কিনে নেয়। এই ধরনের সন্তান আছে কি নাই? কথা বলেন না কেন? এজন্য 14ই ফেব্রুয়ারি কি করতে হবে? যদি আপনার বেশি ভালোবাসতে মনে চায়, অনেক বেশি ভালোবাসা যদি দেখাইতে মনে চায়, যদি এমন হয় যে না হুজুর আমার ফুল কিনতেই হবে, তাহলে ও সন্তান তোমার মা থাকলে ফুলটা মাকে দিও। যারা বিবাহ করেছেন ফুলটা স্ত্রীকে দিও, তা না হলে তোমার বোনকে দিও। আর একজনের মেয়েকে ফুল দেওয়ার দরকার নাই। ওই ফুলে গজব টানবে, ওই ফুলে কখনো শান্তি আর ফিরে আসবে না। এজন্য যুবক ভাইরা আজকে এই মাহফিল থেকে তওবা করে যাও যে 14ই ফেব্রুয়ারি এটা আমাদের জন্য কি দিবস? গজব দিবস। গজব মানে কি? যেখানে গেলে শাস্তি পেতে হয়। এজন্য মনে থাকবে তো 14ই ফেব্রুয়ারি কথা। যে সমস্ত বাবারা এখানে উপস্থিত আছেন আপনারা একটু হাত তোলেন তো, যাদের যাদের ঘরে যুবতী মেয়েরা আছে একটু হাত তোলেন। কেউ নাই? আচ্ছা, এখানে মুরব্বীরা কম, যুবকরা একটু হাত তোলেন তো। কারা কারা 14ই ফেব্রুয়ারি নিয়াত করছিলেন, এখন কথার পরে তওবা করছেন আর ওই জায়গা যাবেন না, একটু হাত তুলে দেখান। নিয়াত করছিলেন, আলোচনার পরে নিয়াত পাল্টায় ফেলাইছেন, একটু হাত তোলেন না। কেউ নিয়াতও করেন নাই, তাহলে তো আর এত লম্বা আলোচনা করার কি দরকার ছিল? আপনারা তো এমনি সবাই আল্লাহর বান্দা, খাঁটি বান্দা, এত লম্বা চড় আলোচনা করার তো দরকার ছিল না। আগের থেকে কইলে তো আর আমি ওই বিষয়ে যাইতাম না। এই যে 14ই ফেব্রুয়ারি, এই ভালোবাসাটা কি আল্লাহ তাআলার জন্য? কথা বলেন না। আপনি আপনার ভালোবাসাটাকে স্ত্রী দেন, স্ত্রীকে দেন। নবীজি বলেন, ও আমার উম্মত শুনে রাখো, যদি তুমি একটা লোকমা তোমার স্ত্রীর মুখে তুলে দাও, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার আমলনামায় নেকি দিবেন। তুমি তোমার মাকে ভালোবাসা দাও। একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যদিও হাদিসের সনদের মধ্যে কিছু সমস্যা রয়েছে, হাদিসটা কেউ কেউ বলেছে জয়ীফ। যে হাদিসের মধ্যে বলেন বর্ণিত হয়েছে, কেউ যদি বাবা মায়ের দিকে নেক নজরে তাকায় তাহলে তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়। এই নাকি আপনি কোথায় পাবেন? আরে ওই হাদিস তো বাদই দিলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বাবা মায়ের সেবার কথা এমন সুন্দরভাবে আলোচনা করেছেন। বাবা মা যদি কাফের হয়, বাবা মা যদি মুশরিক হয়, তারপরেও যদি তোমার সাথে সে খারাপ আচরণ করে, তারপরেও আল্লাহ তাআলা বলেছেন বাবা মার সাথে ভালো ব্যবহার করতে। একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সাথে তো ইনসাফ করে না, আমার বাবা আমার প্রতি জুলুম করে ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি আমার বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে? নবীজি বললেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। তিনবার নবীজি বলেন, বাবা যদি তোমার প্রতি জুলুম করে, বাবা যদি তোমার প্রতি জুলুম করে, বাবা যদি তোমার প্রতি জুলুম করে, তারপরেও আল্লাহর আইনে বাবার সাথে খারাপ ব্যবহার করার কোনো বিধান নাই। এমনকি বাবা মা যদি কোন সন্তানকে শিরিক করতে বাধ্য করে, কিন্তু বাবা মার ওই কথা মানা যাবে না, কিন্তু তারপরেও বাবা মার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। ও সন্তানেরা, আজকে যাদের বাবা মা জীবিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে বাবা মার পায়ের তলে হলো তোমাদের জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মাই হলো তোমাদের জন্য জান্নাত, বাবা মাই হলো তোমাদের জন্য জাহান্নাম।
যাদের বাবা মা এখনো জীবিত আছে, তাহলে তুমি বাবা মা জীবিত থাকা অবস্থায় বাবা মাকে সন্তুষ্ট করে, আল্লাহকে সন্তুষ্ট করে তুমি জান্নাত অর্জন করে নিতে পারো। আর বাবা মাকে যদি তুমি অসন্তুষ্ট করো, সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, বাবা মা যদি কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যান। আর বাবা মা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান। এরপরে আসেন, কাউকে যদি ভালোবাসতে হয়, দ্বিতীয় পয়েন্ট, তাহলে ভালোবাসা হবে কার জন্য? 14 ফেব্রুয়ারির ভালোবাসাটা এটা আল্লাহর জন্য নয়, এটা হলো আল্লাহর আইন বিরোধী, রসুলের আদর্শ বিরোধী। সুতরাং ভালোবাসার জন্য কোনো দিন তারিখ নির্ধারণ করা হয় না। কোনো জিনিসের জন্য যদি দিন তারিখ নির্ধারণ করা হয়, তাহলে ওইটা কোনো ভালোবাসা নয়, বরং ওইটাও এক ধরনের ভণ্ডামি। এজন্য যুবক ভাইরা যারা এখানে আসছেন, আমার কথাগুলো হাসি তামাশার ছলে যদি গ্রহণ করেন তাহলে নিতে পারেন, কিন্তু এই দ্বারা আপনার কোনো আমল হবে না। কিন্তু আমি অনেক কষ্ট, বুকে অনেক ব্যথা নিয়ে কথাগুলো বলছি যে আমি বাবা জীবিত থাকতে আমার মেয়ে কেন বেপরদায় চলাফেরা করবে? আমার মেয়ে যদি, আমি বাবা জীবিত থাকতে আমার মেয়ে যদি বিপর্দায় চলাফেরা করে, আমার স্ত্রী যদি বিপর্দায় চলাফেরা করে, তাহলে আমি হলাম দায়ুস। দায়ুসের জন্য আল্লাহ তাআলা যাদের জন্য জান্নাত হারাম করেছেন, তার মধ্যে এক শ্রেণীর হলো দায়ুস। কারা? দায়ুসের জন্য কি জান্নাত হারাম, তারা জান্নাত থেকে বঞ্চিত হবে। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ রাখেন নাই। তাদের মধ্যে যে সমস্ত শ্রেণী আছে, তাদের মধ্যে এক শ্রেণী হলো দায়ুস। দায়ুস তাদেরকে বলে যে তার মেয়েকে বেপরদায় চলায়, যে তার স্ত্রীকে বেপরদায় চলায়, যে তার সামর্থ্য থাকতে তার মাকে বেপরদায় চলার সুযোগ করে দেয়। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যাইতে চান? কে কে জান্নাতে যাইতে চান? সকলে জান্নাতে যাইতে চান। জান্নাতে যাইতে চাইলে কি করতে হবে? স্ত্রীকে পর্দায় রাখতে হবে। নাকি স্ত্রীকে বাজারে পাঠাবেন? আপনি সকালবেলায় কাজে চলে যাবেন আর স্ত্রীকে কি করবেন? বাজারে পাঠাবেন। আমাদের এলাকার তো বাজারঘাট তো সব মহিলারা করে। বাজারঘাট আমরা যদি বাজারে যাই তাহলে আমাদের অনেক বেকায়দায় পড়তে হয়। মসজিদে নয় ইমাম সাহেবরে চেনে, বাজারে কিসের কার ইমাম সাহেব? বাজারে কোনো ইমাম সাহেব আছে? মাছের দোকানেও মহিলারা, গোশের দোকানেও মহিলারা, তরকারির দোকানেও মহিলারা। এখন আমরা ইমাম যারা আছি বেচারারা বড় বেকায়দায় আছি, বাজার ঘাটে যাইতেও আমাদের অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য বাজারটা তো, ও যুবক, ও ভাই, বাজারটা তো তুমিও করতে পারো। রাত্রে যখন আসো, এখন তো আধুনিক সিস্টেম। আগে না সপ্তাহে গ্রামে আমরা ছোটবেলায় দেখছি বাজার বসতো সপ্তাহ হয়তো একদিন বা 2 দিন, তা নির্দিষ্ট টাইমে, এরপরে আর বাজার পাওয়া যাইতো না। কিন্তু এখন কি সিস্টেম তাই নাকি? এখন তো সকালের থেকে রাত্রের বাজারটা, রাত্রের সবজিটা আরো বেশি তাজা, তরুতাজা। নাকি আমি ভুল বললাম? আমি কি ভুল বললাম নাকি? তাহলে আপনি সকালেরটা আগামীকালকেরটা যদি আজকে আপনি কিনে নিয়ে আসেন, এটা কি আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে? কথা বলেন না কেন? বাজার নিজে করবেন না স্ত্রীদেরকে দিয়ে করাবেন? কে কে স্ত্রীদেরকে দিয়ে বাজার করাবেন? হাত তোলেন তো। এই পাশে কথা বলো কেন তোমরা? বাজার নিজেরা করতে হবে, বাজারে স্ত্রীদেরকে পাঠানো। আপনারা কথা বলেন না একটু আমার সাথে? স্ত্রীকে পাঠানো যাবে বাজারে? তাহলে কোথায় পাঠাবেন? মার্কেটে তো পাঠানো যাবে। মার্কেটেও যাবে না? সামনে ঈদ আসতেছে, আপনি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, তা মার্কেটটা কে করবে? কে করবে মার্কেট? স্ত্রী তো করবে নাকি? স্ত্রী তো আপনার থেকে অনেক বেশি ভালো বুঝে। আজকে আমাদের সমাজের মানুষ সব দায়িত্ব স্ত্রীর উপর ছাড়ছে, আর ও হয়েছে গোলাম। যেভাবে গোলামে কি করে দেখছেন, ওই যে গরু রশি নিয়ে টানতে থাকে, গরু যেদিকে যায়, ওই যে মালিক যেদিকে যায় গরু সেই দিকে যায়। আজকে আমাদের সব স্বামীরা হয়ে গেছে গোলামের মতো। ও কিছু পায় না, বাজারে গিয়ে স্ত্রীর ব্যাগ বয়, ভ্যানিটি ব্যাগ বয়। এই স্বামীরা, অযোগ্য নালায়েক স্বামীরা, লজ্জা লাগে না স্ত্রীর ভ্যানিটি ব্যাগ বইতে?
হ্যাঁ, স্ত্রী যদি বেকায়দায় পড়ে যায় তখন সহযোগী হিসাবে নাও, তোমার আর কোনো কাজ নাই, সব মার্কেটের সব ব্যাগ, ভালো ভালো সব কিছুর ব্যাগ স্ত্রীর হাতে, আর স্ত্রীর ভ্যানিটি ব্যাগ স্বামীর হাতে। এইগুলো মনে কি আমি নতুন বলতেছি? দেখেন না আপনারা এগুলো? কথা বলেন না কেন? এখন বলবেন হুজুর স্ত্রীটা নেওয়া যাবে না। অবশ্যই নিতে পারবেন, তবে আপনি স্ত্রীকে মার্কেটে পাঠায় স্ত্রীর ভ্যানিটি ব্যাগ পাওয়ার কোনো দরকার নাই। স্ত্রীর আপনি ঘরের কাজে সহযোগিতা করেন না। আরে মেয়ে, আপনার স্ত্রী এসে দেখতেছেন ভাতটা রান্না হয় নাই, ঘরটা এখনো অপরিষ্কার, স্ত্রী রান্না করতেছে, আপনি ঘরটা ঝাড়ু দেন, সেইটা তো আপনি করতে পারেন না। স্ত্রী একটা কাজ করতেছে, আপনি ঘরের আর একটা কাজ করে দেন। স্ত্রী ভাত চড়াচ্ছে, ভাত রান্না করতেছে, জাল ঠেলতেছে, আপনি তরকারিটা কুটে দেন। আমরা এইগুলো পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলে স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। নবীজি কখনো কখনো নিজের কাজও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। আমরা এইগুলো পারি না, আর যেগুলো করার দরকার নাই সেইগুলোর ব্যাপারে আমরা খুব অ্যাক্টিভ। এজন্য স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, ভালোবাসার পদ্ধতিও যেন নবীজি যেভাবে স্ত্রীদেরকে ভালোবাসছে সেইভাবে ভালোবাসা হয়। আজকে আমরা স্ত্রীদেরকে ভালোবাসি মানে হলো স্ত্রীদেরকে স্বাধীনতা দেওয়া, আমার স্ত্রী যেমন চায় তেমন চলবে, আমরা মনে করি এইটাই মনে হয় স্ত্রীদেরকে ভালোবাসা। স্ত্রীদেরকে বাজারে পাঠাবেন না, স্ত্রীদেরকে মার্কেটে পাঠানোর দরকার নাই। মার্কেট আপনি করেন, হ্যাঁ এমন যদি প্রয়োজন হয় আপনি সঙ্গে নিয়ে যান, প্রয়োজন যদি কারো পড়ে তাহলে সঙ্গে নিয়ে যান পর্দা সহকারে। কিন্তু আপনি এক জায়গায় চলে গেলেন, স্ত্রীকে মার্কেটে পাঠাই দিলেন, এইগুলোকে ইসলামী শরিয়াতে সব তো বৈধ, তাই না? কথা বলেন না, বৈধ সব না, এইগুলো করবেন না, খবরদার। ভালোবাসা এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। ভালোবাসা কে দেন? অন্তরের মধ্যে ভালোবাসা কে পয়দা করে দেন? কথা বলেন না কেন? ভালোবাসা এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। খবরদার, এটা যেন আ জায়গায় কু জায়গায় যেন আমরা ব্যবহার না করি। এজন্য স্ত্রীকে ভালোবাসা এটা স্ত্রীর প্রাপ্য, স্ত্রীর হক। স্ত্রীকে ভালোবাসতে হবে। তা ভালোবাসার নামে এই নয় যে স্ত্রীকে এমনভাবে স্বাধীন করে দিলেন, স্ত্রী যখন যা মনে চায় তখন তাই করবে, যখন মনে চায় বেপরদায় হাঁটবে, যখন মনে চায় মাথায় কাপড় দিবে না, যখন মনে চায় মার্কেটে যাবে, যখন মনে চায় বাজারে যাবে। এইটা স্ত্রীকে ভালোবাসা নয়, বরঞ্চ আপনি আরো স্ত্রীকে তাকে জাহান্নামে যাওয়ার পথটা আপনি সহজ করে দিয়েছেন। এজন্য স্ত্রীদেরকে ভালোবাসতে হবে নাকি ভালোবাসতে হবে না? যাদের স্ত্রী আছে কে কি স্ত্রীকে ভালোবাসবেন? ভালোবাসবেন। যাদের স্ত্রী আছে অবশ্যই এমন যেন হয় এই অত্র অঞ্চলের প্রত্যেকটা মা যাদের স্বামী আছে, মায়েরা যেন গ্যারান্টি দেয় যে এই সমাজের মধ্যে আমার স্বামী সব থেকে শ্রেষ্ঠ মানুষ। প্রত্যেকটা বোন যেন এই স্বীকৃতি দেয় এই সমাজের মধ্যে আমার স্বামী সব থেকে ভদ্র, সব থেকে ভালো একজন মানুষ। কিন্তু যদি আমি আর আপনি কোনো মায়ের কাছে, বোনের কাছে জিজ্ঞাসা করি, ও মা, ও বোন, তোমার স্বামীটা কেমন? ও বলবে যে আমার স্বামী ফেরাউনের চাইতেও খারাপ। এরকম বলে কি বলে না? বলেন। আপনি তো ফেরাউন তো বলা কম হয়ে গেছে, কারণ আজকে আমরা সহজে বাবা মার অবস্থা এমন হয়ে গেছে। দেখেন, কিছু প্রসঙ্গক্রমে কিছু মাসালা আমি আপনাদের সামনে বলে দেই। সময় অনেক হয়ে গেছে, 12টা 7 বাজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, দেখো ও যুবকেরা, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফাল্যাতাযাওয়াজ, যাদের তোমাদের সামর্থ্য আছে তারা তোমরা বিবাহ করো। যাদের কি আছে? সামর্থ্য আছে, তোমরা কি করো? এখানে বাদ বলতে স্ত্রীকে চালানোর জন্য, তাকে ভরণ পোষণ দেওয়ার জন্য, রাখার জন্য যে সক্ষমতা নবীজি এইটার কথা বলেছেন। ব্যাখ্যার মধ্যে বাদ বলতে এটাকেই বোঝানো হয়েছে, আরে তোমার 1 টাকাও ইনকাম নাই, বিয়ার এত আউট জায়গা কেন তোমার? এত বিবাহের তোমার তো প্রয়োজন নাই। নবীজি বলেছেন তোমার যদি বাপ না থাকে, স্ত্রীকে চালানোর সক্ষমতা যদি না থাকে, রোজা রাখো। ফাল্যাসুম, কি করতে কইছে বলেন? রোজা রাখতে কইছে। আজকে তো আমরা বিবাহ করার খালি হাদিস জানি, না করারও হাদিস আছে। যে স্বামী নিশ্চিত যে আমি যদি বিবাহ করি তাহলে আমার দ্বারা
ওই মেয়েটা নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, ওই স্বামীর জন্য বিবাহ করা জায়েজ নাই। তার জন্য নিয়ম হলো, পদ্ধতি হলো, সে রোজা রাখবে। সে কি করবে? স্ত্রীকে চালানোর সক্ষমতা যার নাই সে বিবাহ করবে? কথা বলেন না। সে কি করবে? রোজা রাখবে। সে, তার বিয়ে করার দরকার নাই, ওর জন্য বিবাহ করা না জায়েজ, গোনা হবে ও বিবাহ করলে। এজন্য বিবাহ করেন আর 2-4 দিন পরে 4 তালাক 6 তালাক দিয়ে এরপরে ইমামদেরকে জ্বালায় একেবারে 2টা নাই 3টা নাই, রাত 12টার সময় 2টার সময় ফোন দেয় যে হুজুর রাগের মাথায় তো 3 তালাক দিয়ে ফেলছি, এখন কি করব। আজকে আমাদের সমাজের যে রোগ, যে মরাজগুলো হয়েছে, ছেলে একটা হয়েছে এখনো তার স্ত্রীকে চালানোর কোনো সামর্থ্য নাই, খুব আবেগের বশে আমার ছেলে অমুক মেয়েটাকে পছন্দ করে, খুব বাবা গর্ব করে বলে। এরকম বলে কি বলে না বলেন? এরকম বলনেওয়ালা বাবা এই সমাজে আছে কি নাই? ও কি বাবা? যে বাবা এই কথা বলে যে আমার মেয়ে, ছেলেটা অমুক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, সে তাকে পছন্দ করে, তাদের সাথে ফোনে কথা হয়, ওই কি কোনো বাবার বক্তব্য হতে পারে বলেন? আমরাও তো কোনো বাবার সন্তান নাকি? আমাদের বাবা মাদেরকে তো আমরা এখনো পর্যন্ত ভয় পাই। কিন্তু আজকে সমাজের ছেলেরা, সমাজের যুবকেরা, সমাজের যুবতীরা, তাদের কি করুণ পরিস্থিতি, কি করুণ দশা। মায়ের সামনে মেয়ে ফোনে আর একটা ছেলের সাথে গল্প করে, করে কি করে না? মায়ের সামনে মা সব কিছু জানে, মা ভ্যানে করে কাছারি ঘাটও পার করে দিয়েছে, অনেক মা এমনও আছে। ছেলের সাথে ঘুরতে যাওয়ার জন্য মা এখানে ভ্যানে করে কাছারি ঘাট পর্যন্ত নিরাপত্তার সাথে পার করে দিয়েছে যে ওই ছেলের সাথে ঘুরতে যাবে তার মেয়ে। এমন মা এলাকায় আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? অবশ্যই আছে। আছে বিধায় আমরা বলতেছি। আমরা জানি, আমাদের কাছে সংবাদ আসে, এজন্য আমরা বলি। বাবার সাথে, বাবা জানে যে আমার ছেলেটা অমুক মেয়ের সাথে সম্পর্ক করে, এরপরেও সেই বাবা চুপ থাকে। ওর থেকে কলঙ্কজনক বাবা আর এই পৃথিবীতে হতে পারে না। ওর থেকে নিকৃষ্ট মা, যে মা তার একজন পরপুরুষ ছেলের সাথে তার মেয়েকে ঘুরতে পাঠানোর জন্য নিজে গার্ড দিয়ে নদীটা পার করে দিয়েছে, ছেলের হাতে তুলে দিয়েছে, ওর মতো কলঙ্কজনক মা, নিকৃষ্ট মা এই আসমানের নিচে জমিনের উপর আর কোনো মা হতে পারে না। এজন্য ও মায়েরা, ও বোনেরা, এখানে অনেক মায়েরা, অনেক বোনেরা আসছেন। আমার মনে হয় এখানে পুরুষের থেকে মা বোনরা মনে হয় আরো 4 গুণ হবে। একটা কথা বাড়িতে নিয়ে যান, এই পৃথিবীতে আপনারা আমি কেউ চিরদিন থাকবো না, দুনিয়ার থেকে সকলের যেতে হবে। কিছু সামান জোগাড় করে নিয়ে যান, কবরের কিছু সামান। সেখানে কবর, আত্মীয় স্বজন পাওয়া যাবে কবরে। দাদা দাদি তো আর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের সাথে সাক্ষাৎ হবে না কবরে? কথা বলেন না। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকতে থাকে, বলতে থাকে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার এখানে আর কোনো সঙ্গী নাই। আনা বাইতুল ওয়াহশা, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর। এখানে কোনো বাতির ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই। ও যুবক ভাইরা, তুমি একটু কল্পনা করে দেখো না, ওই কবরে কি তুমি যাবা না? ওই কবরে তোমার যেতে হবে না যুবক ভাইরা? ও যুবক ভাইরা, তোমার মতো কত যুবককে তো তোমরা নিজেদের হাতে দাফন করে আসছো। গিয়ে দেখো সেনের বাজারে তোমার সেই বন্ধুর কবরের উপরের মাটিটা পর্যন্ত সমান হয়ে গেছে। কবরটা দেখলে এখন চেনা যায় না যে এটা আমার অমুক বন্ধুর কবর। ও যুবকেরা, তোমরা তো নিজের হাতে নিজেদের মাদেরকে কবর দিয়ে আসছো, নিজের বাবাকে কবর দিয়ে আসছো। তুমি কি মনে করো মনে হয় তোমার বাবাই গেছে, তোমার যেতে হবে না? ও যুবক, তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সময় নির্ধারিত নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও যুবক, ও আমার বিরুদ্ধ বাবারা, আপনারা একটু লক্ষ্য করে দেখেন কত সন্তান আহাজারি করতেছে এই নাবালেক মাসুম বাচ্চার সামনে থেকে। আল্লাহ তাআলা কোন মাকে উঠাই নিচ্ছে, ওই সন্তানেরা মা মা বলে চিৎকার করতেছে। ওই কলিজার টুকরা মা, যে মা সন্তানের কান্না থামানোর জন্য
যে মা সারা রাত ঘুমায় নাই, যে সন্তানকে প্রসব করার জন্য যে মা রাতের পর রাত জাগ্রত থেকেছে, যে সন্তানের শান্তির জন্য, সন্তানকে সুন্দরভাবে বিছানায় শুকনা বিছানায় শোয়ানোর জন্য যে মা তোমার পেশাবের জায়গায় শুইছে, ওই কত মায়ের সামনে, কত কলিজার টুকরার সামনে মা দুনিয়ার থেকে চলে যাচ্ছে, ওই সন্তান মা মা করে চিৎকার করতেছে, ওই মা তোর সন্তানের একবারও ডাকে সাড়া দিচ্ছে না। ও যুবক ভাইরা, কত বাবা মার সামনে কলিজার টুকরা নাবালিক মাসুম বাচ্চারা চলে যাচ্ছে, কত সন্তানের সামনে বাবা চলে যায়, বাবার সামনে সন্তান যায়, মায়ের সামনে মেয়ে চলে যায়, মেয়ের সামনে মা চলে যায়, কত স্বামীর সামনে স্ত্রী চলে যায়, স্ত্রীর সামনে কত স্বামী দুনিয়ার থেকে চলে যায়, কত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একজনকে রেখে, বয়সের তারতম্য অনেক বেশি, এখানে হয়তো অনেক দাদা আছে কিন্তু তার পোতা দুনিয়ার থেকে চলে গেছে, এখানে অনেক বাবা আছে তার সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, এখানে অনেক মা আছে তার স্বামী দুনিয়ার থেকে চলে গেছেন, অনেক মা আছে তার সন্তান চলে গেছেন। আজকে ও যুবক ভাইরা, তুমি কি ভাবছো আর মনে করতেছো এই পৃথিবীতে মনে হয়, এই রঙ্গিল পৃথিবীতে মনে হয় আল্লাহ তাআলা চিরজীবী হায়াত দিয়ে মনে হয় তোমাকে আর আমাকে পাঠিয়েছেন? না না, এই পৃথিবীতে কোনোভাবেই চিরদিন থাকতে হবে না, থাকতেও দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যদি এই পৃথিবীতে, আল্লাহ তাআলার কাছে পৃথিবীটা যদি সব থেকে প্রিয় জায়গা হতো আর এটা যদি থাকার জায়গাই হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যেতেন না। আমার কথার সার সংক্ষেপ একেবারে শেষের দিকে চলে আসছি। আমার মূল আলোচনার যে পয়েন্ট ছিল যে আমাদের নামাজের মধ্যে ঘাটতি, রোজায় ঘাটতি, দান সদকায় ঘাটতি, ওয়াজ মাহফিলে ঘাটতি, মসজিদের কাতারে মুসাল্লি নাই, গান বাজনার প্যান্ডেলে লোকজন দিয়ে ভরা, মাহফিলের প্যান্ডেলে লোক নাই, অথচ কনসার্টের প্যান্ডেলে লোক দিয়ে ভরা। এটা কিসের জন্য? ইমানের মজা, ইমানের যে স্বাদ, এটা আমি আর আপনি এখন অনুভব করতে পারি নাই। এজন্য ইমানের স্বাদ কিভাবে, ইমানের মজা কিভাবে পাওয়া যাবে, এই সম্পর্কে নবীজির একটা হাদিস দিয়ে আপনাদের সামনে আমি বুঝাইতে চেষ্টা করেছি। 1 নম্বর বলেছি, আবারও আলোচনার শেষে আপনারা সবকটা নিয়ে যান। 1 নম্বরে কি বুঝাইলাম? 1 নম্বরে মজা পাওয়ার 1 নম্বর মাধ্যম কি? কথা বলেন না? আল্লাহ আল্লাহ রসুলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের কথাই মানতে হবে, আল্লাহ আল্লাহ রসুল যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে। 2 নম্বর হলো, কাউকে যদি ভালোবাসতে হয়, এই ভালোবাসাটাও যেন কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। 3 নম্বর হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান নামক যে দৌলত দান করেছেন, এই ঈমান নামক দৌলত কোনোভাবেই যেন আজকে অমুসলিম যারা আছে, শয়তানরা যেন কোনোভাবে আমার আপনার থেকে ঈমানের দৌলত যেন ছিনাই নিতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিনিসটাকে অপছন্দ করা যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইছেন, সুতরাং নিজেকে আবার জাহান্নামের দিকে অগ্রসর করানো, নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, এই কাজটাকে অপছন্দ করা, এই 3টা কাজ যদি আমি আর আপনি করতে পারি, তখন নামাজেও মজা পাবো, রোজাও মজা পাবো, তখন মাহফিলও ভালো লাগবে, আর কনসার্ট গান বাজনা এইগুলো ভালো লাগবে না। আজকের স্ট্যান্ডার্ডের যুবকরা তারা কত কষ্ট করে সুন্দর একটা প্যান্ডেল করে তারা এত সুন্দরভাবে আয়োজন করেছেন, এই আয়োজনে কি আপনারা খুশি না বেজার? সকলে তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সকলে তাদের জন্য দোয়া করতে হবে। আর এই মাহফিলটা কি করে সামনে আরো চলমান থাকে, যুবকদেরকে সহযোগিতা করার দরকার আছে কি নাই? সহযোগিতা করার দরকার আছে না? আগামীতে যখন তো আবারও হবে, তারা যখন আপনাদের কাছে যাবে তখন ভুলে যাবেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী। দেখেন, এখানে অনেক ব্যয়বহুল খরচ তারা করে নাই, আমার জানা মতে তারা অল্প স্বল্প করেছে। এরপরে এখানে যারা আসবে তাদের জন্য তারা মেহমানদারির ব্যবস্থা করেছেন। এই যে আপনাদের সন্তান, তাদেরকে যদি আপনারা উৎসাহ না দেন, আজকে তারা তো চাইলে এখানে একটা গানের আয়োজন করতে পারতো, তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, কেউ তাদেরকে ডেকেও জিজ্ঞাসা করতো না। কিন্তু আপনাদের সন্তানরা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, তাদেরকে একটু বাহবা দেওয়ার দরকার আছে কি নাই? তাদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? অবশ্যই তাদের জন্য দোয়া করব, তাদের জন্য বাহবা দিব, তারা যাতে এই ধরনের ভালো কাজগুলো সামনে আরো বেশি ভাবে করতে পারে। এই জন্য তাদের জন্য দোয়া করা,
তাদেরকে সামনে থেকে দিক নির্দেশনা দেওয়া এবং সুন্দর সুন্দর পরামর্শ তাদেরকে দেওয়া, বরং এমন কোনো কাজ, এমন কোনো আচরণ তাদের সাথে না করা যে তারা এই বছর কোনো মতে করে বাঁচছে, সামনের বছর তওবা করে আর মাহফিল করবে না। এই ধরনের কোনো আচরণ আমার আপনার দ্বারা হওয়া এটা উচিত না অনুচিত? কথা বলেন না, উচিত না অনুচিত? অনুচিত। তাদের সাথে এই ধরনের কেউ আচরণ আমরা করব না। একটা আয়োজন করতে গেলে ভুল ত্রুটির অনেক কিছু হয়, ভুল ত্রুটিগুলো ক্ষমার